অনেকদিন পরে রুমে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কি খবর? কই আপু চলে আসছি। সামির সো সরি মনে হয় ১ মিনিট লেট না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কি অবস্থা বলো? রায়ান বলেছে আমার উত্তর দেন। আসি দাঁড়াই খোঁজ খবর নেই। অবশ্যই দিব। ওয়ালাইকুম আসসালাম। আগে বলো সবাই কেমন আছো? অনেকদিন এসএসসি 27 না? কয়দিন পর দেখা হলো আমাদের? ক্লাস 9 এর সাথে কয়দিন পর দেখা হলো বলো? যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। তোমরা সবাই বলো তোমরা কেমন আছো? সুস্থ আছো কিনা? শরীর ভালো কিনা? মন ভালো কিনা? স্কুল ভালো যাচ্ছে কিনা? আজকে আমি ডাবল ভালো আছি। কারণ আজকে পেছনে যে ২ টা টপিক দেখতে পাচ্ছ, ক্যারেক্টারস আর ট্যাগ কোয়েশ্চেন ২ টা হচ্ছে সবচেয়ে পুকি টপিক গ্রামারের মানে সবচেয়ে ইজি পিজি লেমন স্কুইজি। এক ১ সপ্তাহ পরে দেখা হয়, ৭ দিন পর। তাও তো অনেক দিন। ৭ দিনে কিন্তু কত কিছু হয়ে যেতে পারে। তাই না? আপনি আমার মেসেজ দেখেন না। আমি অনেক কষ্ট পাই। এই যে দেখে ফেললাম। আমি আপনাকে অনেক প্রশ্ন করি, আপনি উত্তর দেন না। আই এম সো সরি। আজকে দিব ইনশাআল্লাহ। বেশ ভালো আছি। নাজাহাতের মন ভালো নেই। কেন? আপনার কপালে ব্যথা কি সেরেছে? আলহামদুলিল্লাহ। আগেই সেরে গেছিল। বাট আমি হচ্ছে তাও তোমার ব্যান্ডেজ ক্যারি করতেছিলাম। এখন একদম প্রপারলি ভালো হয়ে গিয়েছে। তোমরা যদি দোয়া করে থাকো ধন্যবাদ। যারা জিজ্ঞাসা করছো থ্যাংক ইউ সো মাচ। সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। না, আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনার ঠান্ডা কি কখনোই সারে না? এই একই প্রশ্ন তোমাদেরও, আমার আম্মুরও। আম্মু বলে যে, "তোর কি সারা বছরই ঠান্ডা লেগে থাকে?" আসলে সারা বছর লেগে থাকে। এটার উত্তর হ্যাঁ, লেগে থাকে। আপনার হাতে কি টিস্যু ছিল বাবা? হাতে কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ৬৩২ জন মানুষজন জয়েন করে ফেলেছি। যারা হচ্ছে ১ম দিকে একটু লাইক ২ মিনিট আগে জয়েন করছিলা বা যারা এখন জয়েন করেছো, সবাইকে একসাথে আবার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। অ্যান্ড তোমাদের সাথে ১ সপ্তাহ পরে দেখা হচ্ছে। ১ সপ্তাহ আগে শারীরিকভাবে একটু পচা ছিলাম। এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আশা করি আজকের ক্লাসটা যেন আরো মজাদার হবে। আর আশা করি তোমরাও অনেক সুস্থ আছো, ভালো আছো এবং আজকে কোনো বোরিং টপিক না। ইংলিশ গ্রামারের সবচেয়ে পুকিয়েস্ট ২ টা টপিক একসাথে, ক্যারেক্টারস আর ট্যাগ কোয়েশ্চেন। তো আমি ফার্স্ট এই বলব এবং আজকে কিন্তু একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা হয়তো কেউ দেখেছো আমাদের শিখবো জিতবো গ্রুপে। সো আজকে কিন্তু তোমাদের জন্য নতুন টপিক নিয়ে আসবো, মানে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবো। কি টপিক এটা জানার জন্য আমাদের ফুল ক্লাসটা অবশ্যই করতে হবে। ওকে? সো সবাই হচ্ছে মাইকটা কাছে নেন। কথা শোনো না? এখন শোনো? আচ্ছা। সবাই হচ্ছে খাতা কলম নিয়ে বসে যাই। যে রুলস গুলো আপু বলবো, আমরা মোস্টলি চেষ্টা করি মানে আমি যেটা এভাবে চেষ্টা করি যে রুলস থেকে না পড়ে এক্সাম্পল থেকে বুঝে ফেলার। তো তুমি তোমার মতো কায়দা করে যেভাবে তোমার মনে থাকে সেভাবে তুলে ফেলো। ক্লাস শেষে তোমরা আপুর সাথে অবশ্যই শেয়ার করবা যে কি অবস্থা, কি নোট করলা না করলা। ওকে? তাসফিয়ার নাকি বার্থডে আজকে। হ্যাপি বার্থডে তাসফিয়া। ওকে গাইস, মিনওয়াইল যদি ১ সপ্তাহের মধ্যে কেউ আমার চেহারা ভুলে যেয়ে থাকো, এটা আমি। আমার নাম হচ্ছে দিবা। ওকে? অলরাইট। সো আজকে আমরা ফার্স্টলি শিখবো কানেক্টরস, সেকেন্ডে আমরা শিখবো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। কানেক্টরস বলতে আমরা সাধারণত কি বুঝি বলো তো? আপনাকে কে-পপ এর মতো লাগে। ঠিক আছে। আচ্ছা, কানেক্টরস বলতে আমরা কি বুঝি বলো? আচ্ছা, যাদের বার্থডে সবাইকে একসাথে হ্যাপি বার্থডে। হ্যালো তয়ামনি। লিঙ্কিং ওয়ার্ডস বলছে শায়রিন। বাকিরা কি বলছে? আচ্ছা ঠিক আছে জান্নাতুল, লেখার সময় দিব। নন্দিনী বলছে যোজক, সংযুক্ত করা, যুক্ত করা, যোগ করা। বাহ! গুড। এই যে জোড়া লাগানো, সংযোগ করা বলছে অনন্যা। রাবেত বলছে যেটা ২ টি শব্দকে যুক্ত করে। যুক্ত, জুড়ে দেওয়া, ভেরি গুড। সো আমরা কানেক্টার্স, কানেক্ট করে যেটার কাজই হচ্ছে কি কানেক্ট করা, যুক্ত করা। কানেক্টার্স বলতে আমরা সেই ওয়ার্ডস গুলোকে বোঝাই যেগুলো হচ্ছে ২ টি ওয়ার্ডস বা ২ টা সেন্টেন্সের মাঝখানে বসে হচ্ছে কানেক্ট করে ফেলে। হ্যাঁ? ধরো আমি বললাম, "মিতা ইস a গার্ল, মিতা রিডস ইন ক্লাস 5" তো আমি ২ টাকে একসাথে কিভাবে করে ফেলতে পারি? মিতা ইস a গার্ল অ্যান্ড শি রিডস ইন ক্লাস 5 সো এই যে আমি মাঝখানে অ্যান্ড ব্যবহার করেছি, অ্যান্ড হলো আমার একটা কানেক্টর। ওকে? সো আমরা কানেক্টরস বলতে এগুলোই বুঝি যেগুলো হচ্ছে মাঝে বসে যুক্ত করি। অনেকে বলছে আমি এটা পারি, খুবই ভালো।
পারলে খুবই ভালো, একটু রিভাইজ হয়ে যাবে। তো একদম শুরুতে দেখো মানে কি সুন্দর একটা কালারফুল একটা মানে ডিসি মার্বেল ভাইব দিতেছে। একটা কালারফুল স্লাইড। ওকে? সুমাইয়া বাবা কেন ডট দিচ্ছ? যদি এই যে এরকম ইয়ে করি তাহলে হবে? কি বলে এটাকে স্প্যাম করি হবে না তো এটা না দেই আমরা, হ্যাঁ? Is it conjunction? Yes, প্রমা অনেকগুলো conjunction এ connectors. ওকে? আচ্ছা আমরা শুরু করি। ধরো আমরা একটা একটা প্রসেস বলতেছি যে কোনো একটা জিনিস আমরা কিভাবে করি বা আমি তোমাদেরকে একটা ঘটনা বলতেছি। ধরো আপু হচ্ছে মাথায় ব্যথা পেয়েছিলাম, তোমরা জিজ্ঞাসা করলা যে আপু কিভাবে ব্যথা পেয়েছেন? আমি তোমাদেরকে বললাম প্রথমে এটা হয়েছিল, তারপর ওটা হয়েছিল, এরপর এটা ঘটেছিল। এই যে আমি স্টেপ বাই স্টেপ বললাম, এই স্টেপ গুলোই কিন্তু এক একটা কানেক্টরস। তো আমি যে বললাম প্রথমে এটা হয়েছিল, প্রথমের এটাকে আমি ইংরেজিতে কিভাবে বলতে পারি? ফার্স্টলি, at first, first of all, at the beginning, in the beginning. ওকে? তোমার এতগুলা মনে না থাকলে ইটস ফাইন, নো প্রবলেম। ওকে? বাট কয়েকটা মনে রাখো যাতে কয়েকটা ব্যবহার করতে পারো। ঠিক আছে? যে মনিয়া বিনতে ১০ বার কমেন্ট করছে ব্লক মি, ব্লক মি। ঠিক আছে। ইওর উইশ ইজ গ্রান্টেড। আল্লাহ হাফেজ। আপু কানেক্টরস কোন পার্টস অফ স্পিচ হয়? কনজাংশন এর মধ্যে পড়ে। কিছু, কিছু প্রিপোজিশনাল কানেক্টরস। ইংরেজিতে আমি অনেক দুর্বল। বানিয়ে লেখার পদ্ধতি দেন। ঠিক আছে সৌমিতা এগুলো আমরা ক্লাসের শেষে। এই যে তুলিকা এত কিউট একটা নাম, তুলিকা কি উল্টাপাল্টা কথা বলে? বলতেছে কানেক্টরস অনেক হার্ড। তুলিকা এটা কিছু হলো? না তো। আচ্ছা। তাহলে দেখো আমরা শুরুর জন্য কি বলতে পারি? ফার্স্টলি, at first, first of all, at the beginning, in the beginning. ওকে? দ্বিতীয়টা আমরা কিভাবে বলতে পারি? সেকেন্ডলি। দ্বিতীয় অবশ্যই তুমি বলতেছো সেকেন্ডলি। তৃতীয়, থার্ডলি। তো ধরো শেষেরটা কখনো ফোর্থলি বলবা না। শেষেরটা বলবা ফাইনালি। একদম ফাইনালি এটা হইছে। ঠিক আছে? অথবা লাস্টলি, at last, in the end, at the end, to conclude. Conclude মানে কি? একদম শেষে। conclusion থেকে conclude আসছে। To conclude. এরপর এটা আমরা কিভাবে বলতে পারি? Next, after that, then, afterwards. ঠিক আছে? সো আমরা এভাবে বাকিগুলো ব্যবহার করতে পারি। এখন ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। কিভাবে এক্সাম্পল দিব? সুমাইয়া বলতেছে সরি, ইটস ওকে সুমাইয়া। তো ধরো আমরা বলতেছি সুমাইয়া দোকানে গেল। সুমাইয়া went to a market বা went to the market. Firstly, সুমাইয়া looked for a spoon. প্রথমে সুমাইয়া হচ্ছে স্পুন খুঁজতেছিল। Then then she entered to a shop and she bought a spoon. তাহলে প্রথমে সে হচ্ছে একটা স্পুন কিনবে ভাবছে। তারপরে কি করলো? একটা মার্কেটে ঢুকলো and একটা স্পুন কিনলো। Finally, she paid the bill and left the shop. তারপর সে কি করলো? অবশেষে সে বিলটা দিল এবং তোমার ওখান থেকে চলে আসলো। আবার ধরো তুমি একটা স্টেপ বোঝাচ্ছ যে চা কিভাবে বানাতে হয়। How to make a cup of tea. সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? ফার্স্টলি এটা করতে হবে। সেকেন্ডলি তারপর আমি হচ্ছে পটের মধ্যে একটু পানি নিলাম। থার্ডলি স্টির দ্য কি বলবো মিক্সচার যে আমাদের দুধ চিনি এটা আমরা মিক্স করব। সো আমরা এভাবে কিন্তু চায়ের পুরো প্রসেসটা বানাতে পারি। তো এই যে যখনই কোনো প্রসেস দেখবো আমরা সেক্ষেত্রে হচ্ছে আমরা এরকম ফার্স্টলি, এট ফার্স্ট, সেকেন্ডলি এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন ঠিক আছে? ওকে। সো ঠিক আছে এইটা কি ক্লিয়ার? তাহলে আপুকে একটু বলো তো। এটা একটু বলো না এটা বুঝছো কিনা? সারিয়া বলতেছে কানেক্টরস একটু ইন্টারেস্টিং না। কি বলো? আমার তো খুব মজা লাগে। আপু আমেরিকান স্টাইলে কি সেকেন্ডলিকে সেকেন্ড বলে? ধরো আমি বললাম সেকেন্ড আই ওয়েন্ট টু দেয়ার বাট তুমি যদি ফর্মালি ইংলিশ বলতে যাও সেক্ষেত্রে সেকেন্ডলি বলতে হবে দ্বিতীয়ত। সুস্মিতা এর মানে হচ্ছে এর পর। আই ডোন্ট নো ওয়েদার হি কামস অর নট। এখানে কানেক্টরস হলো ওয়েদার। কে মাবিয়া। আচ্ছা মাবিয়া থ্যাংক ইউ। সুপার ক্লিয়ার। থ্যাংক ইউ। যারা, যারা আপুকে একটু পরপর একটা হেডস আপ দেয় যে বুঝছি ক্লিয়ার তাদেরকে হচ্ছে ডবল থ্যাংক ইউ। ওকে? দেখো কি পুকি কালার না? এটা কি বেবি পিঙ্ক কালার বলে? আমার কালারটা অনেক মজা লাগে। নাকি ল্যাভেন্ডার? দেখো তো। মেয়েরা বুঝবে ভালো। যারা মেয়েরা আছো দেখো তো এটাকে কি বলে? বেবি পিঙ্ক বলে নাকি ল্যাভেন্ডার বলে? একটু ল্যাভেন্ডারিশ আবার একটু পিঙ্কিশ না? কি বলে এটাকে বলো তো? পুকি কালার। আসলে পুকি কালার। যেটা একটু ল্যাভেন্ডার আর কি বলে? একটু ল্যাভেন্ডার আর বেবি পিঙ্ক এর মাঝে বিটুইন সেটাকে আমরা বলি পুকি কালার।
কেউ বলতেছে বেবি পিঙ্ক, কেউ বলতেছে ল্যাভেন্ডার। তা আমি তো কনফিউজ ছিলাম। সাকুরা, হ্যাঁ, আসলেই সাকুরা কালার বলে না? সাকুরা ফ্লাওয়ার্স এর মতো। তাহলে এটা পুকি কালার হয়ে গেছে আজকে। ওকে গাইস, যখন আমরা অতিরিক্ত তথ্য দিব, তখন আমরা কোন, কোন কানেক্টরস ব্যবহার করব? আপু ল্যাভেন্ডার মানে কি? ল্যাভেন্ডার হচ্ছে একটা কালার। ধরো এই যে এই কালারটা আছে না, পার্পল চেনো? পার্পল, পার্পলের একটু হালকা ভার্সনটাকে আমরা ল্যাভেন্ডার বলি। বুঝছো? একজন বলতেছে ছেলে মানুষ কালার বুঝে কি করব? ছেলে মানুষ আমার আব্বু বুঝছো কালার বুঝতো না, একদমই বুঝতো না। তো আমার আব্বুকে লাল বললে আব্বু খয়েরি বুঝতো, খয়েরি বললে হচ্ছে আব্বু বাদামি বুঝতো। তো আব্বু কালার ব্লাইন্ড না, কিন্তু কালার চিনতো না, কালার বুঝতো না। তো আমি বুঝি যে ছেলেদের হচ্ছে কালার নিয়ে তো প্যারা নাই, কিন্তু মেয়েরা তো খুবই স্পেসিফিক হয়। যে লিপস্টিকের কালার একটু গাঢ় হলে এটা একটা ডিফারেন্ট শেড, এটা চেরি রেড। আর একটু একটু লাইট হলে এটা একটা ডিফারেন্ট শেড, তাই না? বর্ণ লিখছে কচু। আপু আপনি তো সেই বোঝান, তাই তুমি যদি বুঝো তাহলে তো শুকর, আলহামদুলিল্লাহ, আমি সার্থক। আচ্ছা, তারপর কি আছে দেখো, আমরা যদি অতিরিক্ত কোনো তথ্য দেই, ধরো আমরা কথা বলছি হচ্ছে এই যে আমরা কালার্স নিয়ে কথা বলতেছি, হ্যাঁ, তা আমি বললাম যে এছাড়াও আরো কিন্তু কালার্স আছে, তাছাড়াও এই যে তুমি অতিরিক্ত ইনফরমেশন দিবা। তোমরা অনেকেই কিন্তু প্রথম থেকে জিজ্ঞাসা করছিলা যে আপু ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু সাজেশন দেন, বা ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু টিপস ট্রিক্স টেকনিক্স এগুলো দেন। কানেক্টরস দিয়ে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং আরো অনেক বেশি স্মুথ করা যায়। তুমি জানো আইএলটিএস এক্সামে, সত্যি কথা তোমরা হয়তো অনেকেই জানো যাদের বড় ভাই বোনরা আছে, আইএলটিএস এক্সামে লিটারেলি রাইটিং এবং স্পিকিং এ কানেক্টরস ব্যবহার না করলে নাম্বার কেটে দেয়। এত বেশি ইম্পর্টেন্ট। তাহলে বুঝো কতটা ইম্পর্টেন্ট। আমার হচ্ছে শুরুর দিকে কানেক্টরস ব্যবহার করে কথা বলার অত একটা প্র্যাকটিস ছিল না। পরে আমি এক্সামের আগে আগে আরো অনেক বেশি প্র্যাকটিস শুরু করলাম, যাতে করে আমি তোমার ইয়ে করি, ধরো কি বলে, এগুলো আরো ভালো মতো বুঝতে পারি। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ তোমার লেখাকে আরো অনেক ন্যাচারাল করার জন্য কানেক্টরস অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক বলেছেন আপনি, তাই। ইংরেজি বলার পদ্ধতি, সৌমিতা আমার মতো ইংরেজি বলা লাগবে না, তুমি আমার চেয়ে আরো 500 গুণ ভালো ইংরেজি বলতে পারবা ইনশাআল্লাহ। 500 না, অ্যাকচুয়ালি 5000, মানে ইনফিনিটি আনকাউন্টেবল গুণ তুমি ভালো বলতে পারবা যদি তুমি প্র্যাকটিস করো। এখন প্র্যাকটিসটা কিভাবে করব, এটাই হচ্ছে রেগুলার অল্প অল্প করে করতে হবে। আজকে আপু তো তোমাদেরকে একটা চ্যালেঞ্জের কথা বলবো, ঠিক আছে, একটু পরেই বলবো, আর ধরো 10 মিনিট পরেই বলবো। সবাই ওইটা হচ্ছে তোমার অ্যাটেন্ড করো, তাহলে আমরা দেখবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এক্সট্রা ইনফরমেশন ব্যবহার করতে পারি বিসাইডস। বিসাইডস মানে কি? পাশাপাশি, এছাড়াও, তাছাড়াও। অ্যাপার্ট ফ্রম দিস, অ্যাপার্ট ফ্রম দিস মানে কি? এটা বাদেও, মানে এটা ছাড়াও, ঠিক আছে। নট অনলি দ্যাট, শুধু এটা না, আমরা কিন্তু এগুলো ব্যবহার করতে পারি। গাইস, তোমরা বিসাইড আর বিসাইডস এর পার্থক্য জানো? বিসাইড আর বিসাইডস, কালোর মধ্যে কালো, পুকি কালার দিয়ে লিখি না। বিসাইড ভার্সেস বিসাইডস জানো না কি? বলো তো মানে কি বিসাইড আর বিসাইডস এর মধ্যে পার্থক্য কি? জানলে আপুকে বলো তো। ইয়াস, জানে আদর। আদর বলো তো। এই যে গুড, দেখে কে অ্যান্সার দিয়েছে সবার আগে? নন্দিনী বলেছে পাশে আর এছাড়াও। তারপর নরোত্তম, নরোত্তমের নামটাও সুন্দর, নরোত্তম বলেছে পাশে। তারপর অনেকে লিখেছে আই ডোন্ট নো। নন্দিনীটা বলেছি, তানজিলা বলেছে, সুমাইয়া, অনেকে লিখেছে জানি, আবার অনেকে অনেক সুন্দর করে হচ্ছে এক্সপ্লেইন করে দিয়েছে। তো যারা যারা বলেছো ভেরি গুড। এই যে আরেকজন অনেক সুন্দর করে লিখলো, সাদাফ, সাদাফ, ভেরি গুড। ওকে, সো আমরা কি বলছি? বিসাইড আর বিসাইডস। বিসাইড মানে হলো পাশে। ধরো তুমি আমার পাশে বসেছো, তাহলে আমি বললাম ইউ আর সিটিং বিসাইড মি। ক্লাসে তোমার ফ্রেন্ডে তুমি বসে হাসাহাসি করো না পাশাপাশি বসে, ওইটা হচ্ছে বিসাইড, যে একসাথে বসছে, বসে হাসাহাসি করতেছে। আর যখন আমরা বলি এছাড়াও, তাছাড়াও, এছাড়াও বলা যায় লাইক এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য, তখন আমরা ব্যবহার করি বিসাইডস। গাইস, বিসাইড কিন্তু কোনো কানেক্টরস না, বিসাইড ইট ইজ। ওকে, ঠিক আছে। যেমন দেখো, ইট ওয়াজ রেইনিং হেভিলি, চরম বৃষ্টি হচ্ছিল, অনেক অনেক বৃষ্টি হচ্ছিল। বিসাইডস আই হ্যাড অলরেডি ফিনিশ মাই হোমওয়ার্ক, এছাড়াও আমি আমার হোমওয়ার্ক অনেক বেশি শেষ করে ফেলছিলাম, মানে আমি আমার হোমওয়ার্ক শেষ করে ফেলছি।
ওকে? হ্যাঁ, গুড। যারা এখনো অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। থ্যাংক ইউ। ইভা বলতেছে রাইটিং পার্ট কি পড়াবেন না? ইভা সব পড়াবো যদি বেঁচে থাকি। ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে সব পড়ানো হবে। সৌমিতা বলছে ইংরেজি প্র্যাকটিস করলে সবাই পাগল বলে। ইংরেজি প্র্যাকটিস না করলেও সবাই পাগল বলে। ঠিক আছে? এখন এটা সবাই কি বলে না বলে ওইটা ভাববা নাকি প্র্যাকটিস করবে এটা তোমার উপরে। আচ্ছা। তারপরে দেখো মোর ওভার আর হাউ এভার। মোর ওভার হাউ এভার মানে কি? একটা কথা এতক্ষণ ধরে আমরা কিছু একটা বলতেছিলাম, তো আমরা ফাইনালি বলতে চাচ্ছি যে আচ্ছা যাই হোক, ও কিন্তু ভালো। ঠিক আছে? বা যাই হোক এই কাজটা কিন্তু করা উচিত। যাই হোক এভাবে আমরা চাটা বানাবো। মানে শেষের দিকে আমরা যেরকম বলতেছি সেখানে আমরা ব্যবহার করি মোর ওভার এবং হাউ এভার। ঠিক আছে? মোর ওভার এবং হাউ এভার। এটা আমি বলবো যখন আমরা স্টেপ বাই স্টেপ লিখতে যাই তখন আমরা লাস্টেরটায় মোর ওভার বা হাউ এভার লিখতে পারি। ওকে? অপূর্ব আচ্ছা আমার খুব ফান লাগলো। অপূর্ব কি কিউট করে লিখছে। আমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করলে মানুষ অ্যাটিটিউড ভাবে। তো অ্যাটিটিউড তো ভালো। বলবা ইয়েস দ্যাটস মাই অ্যাটিটিউড। আমি শিক্ষতে পড়ি এজন্য আমি অ্যাটিটিউড দেখাই। তো অ্যাটিটিউড দেখানো তো ভালো। সুস্মিতা বলছে সুস্মিতা রায় কিভাবে ইংরেজি বানান ঠিক করব? ইংরেজি বানান হচ্ছে ভেঙে, ভেঙে লিখার প্র্যাকটিস করব। তাহলে হচ্ছে আস্তে, আস্তে ইনশাআল্লাহ কম ভুল হবে। হ্যাঁ, মাসিয়া। আয়েশা besides yes good. ওকে। থ্যাংক ইউ অনুরাগ। শাহিদুর বলছে বন্ধুরা কি দেখবে? কি দেখবে? ওকে। বা আপু বিসাইড না দিয়ে সাইট বাই দিলে সুন্দর হবে। নরোত্তম বানানটা কি ভুল হলো? দেখো তো বানানটা একটু ভুল কেন হলো? একজন লিখেছে আপু আপনার ইংরেজি পছন্দ কেন? আমার ইংরেজি পছন্দ কারণ ইংরেজিতে কোনো সূত্র নাই, ইংরেজিতে কোনো বিক্রিয়া নাই, ইংরেজিতে মুখস্থর কিছু নাই, ইংরেজি তো সহজ সাবজেক্ট। পানি, পানি। ওকে গাইস, টাইম ফর ফার্স্ট পোল কোয়েশ্চেন। প্রথম পোল কোয়েশ্চেনটা একটু দেখি তো। I plan to finish my homework early. Dash, I got distracted by a movie. আমি তাড়াতাড়ি হোমওয়ার্ক করতে চাইছি। ডিস্ট্রাক্ট মানে কি? আমার মনোযোগ চলে গেছে। এখানে কোনটা হবে দেখো তো? A, B, C, D? তাড়াহুড়া করে উত্তর দিতে গিয়ে ভুলভাল উত্তর না দেই। এটা লঞ্চ হয়েছে না? আচ্ছা। মিনওয়াইল যারা হচ্ছে আপুকে ইয়াতে সঠিক উত্তর দিতেছো, ভেরি গুড। এই যে উম্মে হাবিবা বলতেছে ভুল করে অ্যান্সার হবে বি, আমি ভুল করে সি দিয়ে দিছি। এই জন্য আপু বলে যে তাড়াহুড়া করতে না। আপু কি বলে যে আস্তে ধীরে অ্যান্সার দাও। এই যে অনেকেই লিখতেছে ভুল করে ভুল উত্তর দিয়েছি অর্থাৎ উত্তর বি হবে। মাইমুনা বলতেছে। তো কেন বাবারা? কেন আমরা তাড়াহুড়া করতে যাই? ওকে আর 10 সেকেন্ডস, হ্যাঁ? আমি কি শিখতে পড়াতে পারবো? অবশ্যই পারবা ইনশাআল্লাহ। একটু বড় হও, অবশ্যই পারবা। ওকে গাইস, টাইমস আপ। সবার আগে অ্যান্সার দিয়েছে মুরসালিন আহমেদ, তারপর অ্যান্সার দিয়েছে জাইদ হাসান, মোহাম্মদ মুহিবুর রহমান, নাবিল ব্রো, নরোত্তম, মায়েশা, নাফিসা তাবাসসুম রাইসা, আরেফিন, সিদরাতুল মুনতাহা এবং ডক্টর দিব্য। ওরে বাবা!
ওকে গাইস, এছাড়াও হচ্ছে যারা আমাকে কমেন্টে সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? হাউএভার, যে আমি ভাবছিলাম, এটা আমরা সবাই ভাবি যে আল্লাহ আজকে পড়ে উল্টায় ফেলবো। যাই হোক, সামনে টিভিতে একটা মুভি চালু হয়েছে, আই গট ডিস্ট্রাক্টেড, আমার মনোযোগ অন্যদিকে চলে গেছে, তাই না? ওকে, এরপরে কি বলছে দেখো, কন্ট্রাস্ট বোঝাতে। কন্ট্রাস্ট বোঝাতে আমরা কি করি? মনে করো আমরা হচ্ছে মোবাইল ফোনের ভালো দিকগুলো বলতেছি, হ্যাঁ? তখন আমরা কি বলি যে ঠিক আছে, আচ্ছা মোবাইল ফোন না, ধরো আমি বললাম যে এই যে নাহিদ, হ্যাঁ, বা বর্ণ, বর্ণ কি বলতেছে, যে আমি বললাম যে বর্ণর বন্ধু একদমই পড়াশোনা করে না, অপরদিকে বর্ণ অনেক ভালো পড়াশোনা করে। ঠিক আছে, অপরদিকে বর্ণ পড়াশোনা করে উল্টায় পাল্টায় খাতা বই ছিঁড়ে ফেলতেছে। তো এই যে আমরা অপরদিকে, মানে আমি তোমার তুলনা করি বা কন্ট্রাস্ট বোঝাই যে অপর পাশে এই অবস্থা, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অন দা আদার হ্যান্ড বা অন দা কন্ট্রারি। অন দা আদার হ্যান্ডটা সহজ, ইজি পিজি। অন দা আদার হ্যান্ড মানে কি অপর পক্ষে বা অপর দিকে। ধরো আমি বললাম যে আইফোন 17 বের হয়ে গেছে, অপরদিকে আইফোন 2 কিনারও আমার টাকা নাই, আমি গরিব। তো এই যে অপরদিকে, তখন আমরা অন দা আদার হ্যান্ড কিভাবে ব্যবহার করি? অনলাইন লার্নিং offers flexibility. On the other hand, it can lack a sense of uniqueness. একটা ভালো কিছু বলতেছো, অন দা আদার হ্যান্ড এরকম করতে পারে। ঠিক আছে? সো গাইস, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি আমরা কখন ব্যবহার করব আশা করি বুঝেছি। অ্যাট দ্য সেম টাইম অথবা অ্যাট দ্যাট টাইম, একই সময়ে বোঝাতে। আমি বললাম যে আমি খাচ্ছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমি মুভিও দেখছিলাম। মানে একই সময়ে যখন আমরা কোনো কিছু বলি, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাট দ্য সেম টাইম ব্যবহার করি। এখন সবাই ইয়ে হয়ে গেছে, গরিবস হয়ে গেছে। সবাই লিখতেছে আমিও গরিবস। আ আব্দুল্লাহ বলতেছে পক্ষান্তরে। ওরে বাবা! খুবই সুন্দর বাট কঠিন বাংলা। পক্ষান্তরে মানে এই সাইডে এগুলা হইতেছে, অপরদিকে বা অন্যদিকে এই হচ্ছে। সৌমিতা রয়, বুঝতেছো? হ্যাঁ, বলো তো। আমি ইংরেজি বিদেশীদের সাথে গ্রুপ খুলেছি। তো ভালো তো, আমাদেরকেও শিখাবা। দেখো এটা বুঝছো কিনা বলো তো? ইংরেজি কিভাবে তাড়াতাড়ি মুখস্থ করবো? সুদীপ্ত শর্মা, ইংরেজি মুখস্থ করবাই না, আবার তাড়াতাড়ি কি জিনিস? কেউ বলতেছে না, বুঝছে। একজন লিখছে বিকাশ নম্বর প্লিজ। 16780। বুঝেছি, থ্যাংক ইউ। পানি পানি, গুড। এই তো। তারপর কি বলছে দেখো, কারণ বোঝাতে আমরা ইন অর্ডার টু ব্যবহার করি। আমরা যখন কোনো একটা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট বোঝাই, যে হি ইজ অনেস্ট বাট পোর। তো এই যে দুইটা ডিফারেন্ট কিছু বোঝাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেস্ট বাট এগুলো ব্যবহার করি। সারপ্রাইজিংলি, ধরো আমি বললাম কি, ও বলছে ও আসবে না, সারপ্রাইজিংলি সবার আগে চলে আসছে। বা আউট অফ মাই সারপ্রাইজ, এগুলোকে আমরা কি বলি? কানেক্টরস বলি। ওকে, সো ইন অর্ডার টু, উদ্দেশ্য লাইক উদ্দেশ্যবশত, কারণবশত। যেমন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি ইন অর্ডার টু রিড বুকস। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বই পড়ার উদ্দেশ্যে। বাট বাট আই ওয়াজ ডিস্ট্রাক্টেড বাই আ মুভি। কিন্তু অথবা বাই আ ক্যাট, লাইব্রেরির বাইরে একটা সুন্দর বিড়াল হেঁটে যাচ্ছিল, আমি ওকে দেখে ডিস্ট্রাক্ট হয়ে গেছি। সারপ্রাইজিংলি দ্য ক্যাট লেফট when I chased him. কিন্তু সারপ্রাইজিংলি কি হয়েছে, আমি যখন বিড়ালটাকে একটু ম্যাও ম্যাও করছে, বিড়াল দৌড় দিছে। বুঝেছো এটা আমরা কিভাবে ব্যবহার করব? ওকে, টাইম ফর আওয়ার পোল কোয়েশ্চেন 2। এখানে কি আছে? She studied hard for the exam dash she scored the highest marks. অনেক কঠিন পড়াশোনা করছে পরীক্ষার জন্য, ড্যাশ সে হাইয়েস্ট মার্কস পাইছে। অ্যাজ আ রেজাল্ট, আনডাউটেবলি, মোর ওভার, সারপ্রাইজিংলি। ইয়েস। এটা কি লঞ্চ হয়ে গেছে? যারা হচ্ছে আপুকে এখানে সঠিক উত্তর দিচ্ছ, একটা জিনিস দেখো, আমরা যখন বোঝাই যে ফলাফল স্বরূপ, যে ও কঠিন পড়াশোনা করছে, ফলাফল স্বরূপ ও ভালো রেজাল্ট করছে। আমি পড়াশোনা করি নাই, ফলাফল স্বরূপ আমার রেজাল্ট পচে আসছে। তাহলে এখানে বলো কোনটা বসতে পারে? এই যে অনেকেই সঠিক উত্তর দিচ্ছে। আবু হুরায়রা বলছে আপনার সাথে যোগাযোগের মাধ্যমটা। হুরায়রা তুমি গ্রুপে পোস্ট করে দিও, আপুকে মেনশন করে, আপু রেসপন্স করবো ইনশাল্লাহ। ওকে,
এট দ্য সেম টাইম এর বদলে while ইউজ করা যাবে? সেন্টেন্সটা বলো রুদ্র। এট দ্য সেম টাইম ধরো তুমি যদি বলো I was eating while listening to music, এখানে যেতেছে বাট সবসময় তো যাচ্ছে না। বুঝছো? অনেকে অ্যান্সার দিচ্ছে। ভেরি গুড। বলো ঐশী। ইংরেজি বানান নরোত্তম, ভুল হয় প্র্যাকটিস করতে হবে। আমরা যে বানানটা ভুল হয় চেষ্টা করব ওটা পরের বার ভেঙে ভেঙে শিখার। আমি কিভাবে শিখি? ধরো আমার রেজাল্ট বানান ভুল হবে, তাহলে আমি এভাবে মনে রাখি রেজাল্ট, সিলাবেলের মতো ভেঙে ভেঙে। ওকে গাইজ, আর 10 সেকেন্ডস। আপনার মতো ইংরেজি আমার চেয়ে 100 গুণ ভালো ইংরেজি তুমি বলতে পারবা যদি তুমি একটু প্র্যাকটিস করো। গোলাম, তোমার নাম কি বাবা? পুরো নামটা তুমি পুরো স্লাইডটাই ক্লাস শেষে পেয়ে যাবা, বুঝছো? নো ওয়ারিস। ওকে গাইস, টাইমস আপ। সবার আগে অ্যান্সার দিয়েছে ডক্টর সরওয়ার জাহান, তারপর রূপম দেব, আল রুবায়েত, সিদ্রাতুল মুনতাহা, অভ্র নিনাদ রায়, রাকিন আনজুম, নাফিসা তাবাসসুম রাইসা, মোহাম্মদ মুহিবুর রহমান, মোহাম্মদ তামিম হাসান, ইশতিয়াক আহমেদ। এই তো। এছাড়াও যারা আপুকে কমেন্টে সঠিক উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভেরি গুড। আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যাজ আ রেজাল্ট, তাই না? এছাড়াও আমাদের কানেক্টরসে আরো আমরা কি কি কানেক্টরস ব্যবহার করি দেখো তো। আচ্ছা, আমরা কি কি কানেক্টরস ব্যবহার করি? আমরা কোন একটা ফ্যাক্ট বোঝাতে, যে আমি তোমাকে বললাম যে আমার তো লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এরকম বোঝাই। ইনফ্যাক্ট, আবার আমি তোমাকে বললাম তুমি আজকের হোমওয়ার্ক করো নাই, ইনফ্যাক্ট নোটও করো নাই। তো দেখো আমরা যখন কথার ফ্লোতে এগুলো আমরা ব্যবহার করি, এগুলো আমরা কোন সব ক্ষেত্রে ব্যবহার করি? তারপর ইনডিড, অপরিহার্য, আফটার অল, লাইক সর্বশেষে, হ্যাঁ, ন্যাচারালি, প্রাকৃতিকভাবে, এই সবগুলা কি বোঝায় জানো? প্রকৃতপক্ষে। এই সবগুলো অর্থই হচ্ছে প্রকৃতপক্ষে। প্রকৃত কারণ বোঝানোর জন্য আমরা হচ্ছি অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, ইনডিড এগুলো ব্যবহার করতে পারি। ঠিক আছে? যেটা আমরা মাঝে মাঝে বোঝাই সেক্ষেত্রে আমরা সামটাইমস ব্যবহার করতে পারি, যে মাঝে মাঝে। আর ইউজুয়ালি কখন ব্যবহার করি? ইউজুয়ালি, জেনারেলি এগুলো আমরা ব্যবহার করি সাধারণভাবে বলতে গেলে। ঠিক আছে? ধরো আমি তোমাকে বললাম তুমি স্কুলে কিভাবে যাও? তুমি বললে আপু আমি তো সাধারণত হেঁটেই যাই, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে আমি রিক্সাতে করে যাই। অথবা না, আমি রিক্সাতে যাই, মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে হেঁটে যাই, তাই না? তাহলে আমি ইউজুয়ালি রিক্সাতে যাই, সামটাইমস আমি আমার ফ্রেন্ডদের সাথে হেঁটে হেঁটে যাই। দেখো তো বুঝতেছো কিনা? তাহলে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট এটা তো আমরা এক্সাম্পল দিয়ে বুঝেছি। তারপর ছিল সামটাইমস আর ইউজুয়ালি। এগুলোও আমরা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যবহার করি। সো কানেক্টরস অ্যান্সার করার সময় তোমার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্যাসেজটা পড়ে প্যাসেজের অর্থটা ভালো মতো বোঝা, যাতে করে আমি বুঝতে পারি কোন কানেক্টরসটা দিলে আমার ফ্লোটা ঠিক থাকবে। ওকে? এছাড়াও কি আছে? ধরো এমন কিছু যেটার কোনো সন্দেহ নাই। আনডাউটেডলি, যেমন আমি বললাম আনডাউটেডলি শিখো ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। যে একদম নিঃসন্দেহে শিখো জোস। ওকে? বা আমি কি বললাম? জান্নাতুল হচ্ছে, জান্নাতুল বলতেছে কখন কোনটা লিখতে হবে। এটা তো বলে দিচ্ছি। জান্নাতুল শোনো। আচ্ছা। তো এই যে আমরা বলছি কোনো কিছু নিঃসন্দেহে ভালো বা আমাদের জন্য ভালো না, এরকম কিছু একটা বলছি, তখন আমরা আনডাউটেডলি বা নো ডাউট ব্যবহার করতে পারি। ওকে? আনডাউটেডলি হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। নিঃসন্দেহে আমরা যদি কঠিন পরিশ্রম করি সেটা আমাদেরকে সাকসেসের দিকে নিবেই। আপু ইন অর্ডার টু এর পরে কি ভার্বের সাথে আইএনজি হয়? না, উইথ আ ভিউ টু এর পরে আইএনজির সাথে ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, এগুলো আমরা অলরেডি পড়েছি, যে দেন, আফটার দ্যাট এগুলো আমরা ব্যবহার করি যখন আমরা এর পর কি হয়েছে সেটা বোঝাতে। আচ্ছা, মনে করো ওই যে যখন আমার ধরো আম্মুকে বললাম যে আম্মু মাথা ব্যথা, তখন আম্মু কি বলে? এই যে সারাক্ষণ ফোন টিপোস, এই জন্যই মাথা ব্যথা, এই কারণেই মাথা ব্যথা। আবার ধরো গিয়ে বললাম যে আম্মু অঙ্ক বুঝি না, তখন কি বলবে? সারাদিন ফোন টিপাটিপি করিস, এই জন্যই হচ্ছে অঙ্ক বুঝিস না। তো এই যে এই জন্যেই, এই কারণেই, এগুলা যখন বলে তখন আমরা কি ব্যবহার করি? দ্যাট ইজ ওয়াই, ফর দিস, অথবা ফর দিস রিজন। সেম না? নাবিল বলতেছে সেম। মনের কথা, হ্যাঁ। তো এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? দ্যাটস ওয়াই, এই জন্য এরকম হয়, দ্যাটস ওয়াই। বা ফর দিস, কিন্তু আম্মুর যখন বলে হাতে ব্যথা, মাথা ব্যথা, তখন কিন্তু আমরা বলতে পারি না যে এই যে তুমি যে জোরে জোরে সাউন্ড দিয়ে ভিডিওস দেখো, আমরা কিন্তু, বা সিরিয়াল দেখো, এটাকে আমরা বলতে পারি না। তো আচ্ছা, যাই হোক, আমরা যখন এই যে এরকম বোঝাই যে এই জন্যই, এই কারণেই, সেক্ষেত্রে আমরা দ্যাট ইজ ওয়াই, ফর দিস বা ফর দিস রিজন ব্যবহার করি। ঠিক আছে? আস না, আস মোমেন্ট। আচ্ছা,
অ্যাজ বা সিন্স আমরা কখন ব্যবহার করি? যেহেতু অর্থে, যেহেতু। ধরো তুমি বললা যে, "আপু কারেন্ট না থাকায় জয়েন করতে পারি নাই।" বা যেহেতু কারেন্ট ছিল না তাই আমার জয়েন করতে লেট হয়েছে। বা আমি তোমাদেরকে বললাম, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি লাস্ট ক্লাসটা নিতে পারি নাই। তো যখন আমরা এরকম যেহেতু বা কোনো কারণ বোঝাচ্ছি সেক্ষেত্রে আমরা অ্যাজ বা সিন্স ব্যবহার করব। অ্যাজ বা সিন্স। As my preparation was good, I went to take the exam. যেহেতু আমার প্রিপারেশন ভালো ছিল, আমি পরীক্ষাটা দিতে গিয়েছিলাম। দেখো তো আমরা একটু বুঝেছি কিনা আমাকে একটু জানাও। আপুকে একটু বলো যে আপু আ ক্লিয়ার, আন্ডারস্টুড মানে যেমনিই হোক একটা কিছু বলো। মাহিম বলছে নামাজের বিরতি দেন। মাহিম দেখো ঈশা নামাজটাতে একটু বেশি সময় লাগে। সাথে ভিতরও থাকে। তো আমরা ওভাবে আরকি ঈশার নামাজের বিরতিটা দেওয়া হয় না। তুমি চাইলে পড়ে চলে আসতে পারো বা যারাই হচ্ছে জামাতে পড়তে চাও তারা পড়ে চলে আসো। বাকিটুকু তুমি রেকর্ডিং দেখে নিও যতটুকু অংশ মিস হবে। আর যারা আছো তারা আমরা চাইলে তো ১২টা পর্যন্ত ওয়াক্ত থাকে ১২টা ১২:৩০ সো আমরা তখন দেখতে পারি। ওকে? যারা লিখতেছো আন্ডারস্টুড, ক্লিয়ার, জোস, পানি, পানি, আয়না পানি। আয়না পানি কি জিনিস? থ্যাংক ইউ। ওকে। এই মুহূর্তে সমসাময়িক কিছু বোঝানোর জন্য যারা লিখেছো বুঝি না। কি বোঝো না আমাকে আগে বলো। এখানে লিখছো ওয়াকারিমাস্তা। কি বোঝো না আগে ওটা আপুকে বলো। কি বোঝোনি? কোনটা বোঝোনি? কারণ এখানে কিন্তু না বোঝার মতো কিছু নাই আসলে। দ্যাট ইস ওয়াই এই কারণে সিন্স বায়াস হচ্ছে যেহেতু অ্যাজ আই ওয়াজ সিক যেহেতু আমি অসুস্থ ছিলাম আই কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখন আপুকে বলো আগে কি বুঝো নাই? এটা হচ্ছে তোমার প্রশ্ন। ওকে? আচ্ছা। আমরা এই মুহূর্তে বোঝাতে যে এই সময়ে কি করা হচ্ছে সেক্ষেত্রে আমরা নাওয়াডেজ নাও বা অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারি। ধরো তুমি বললা যে নাওয়াডেজ আমাদের এরিয়া অনেক বেশি পলিউটেড হচ্ছে। আওয়ার এনভায়রনমেন্ট ইজ বিং পলিউটেড ইন মেনি ওয়েজ। আমাদের পরিবেশ অনেক বেশি পলিউটেড হচ্ছে। বা তুমি যে কোনো কিছু বোঝাচ্ছ যেখানে তুমি সমসাময়িক অবস্থার কথা বর্ণনা করছো সেখানে আমরা নাওয়াডেজ নাও বা অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারি। ওকে? আমরা যখন কোনো একটা উদাহরণ দিতে যাই, যেকোনো কিছু একটা উদাহরণ, সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স বা সাচ অ্যাজ ব্যবহার করতে পারি বা লাইক ও কিন্তু বলতে পারি আমরা না? লাইক বাট ১০০ বার এটা বলব না। কথায় হোক বা লিখায় হোক। অনেকে হচ্ছে ১০০ বার লাইক করি আমরা। এটা খুবই মুদ্রা দোষ। এটা করা যাবে না, হ্যাঁ? সো আমরা এক্সাম্পল এর ধরো তুমি বললা ২ নাম্বারটা বলছি বাবা। ধরো তুমি বললা যে, "আপু" কি বললা? উদাহরণে না এখানে না। ধরো I like dark colors. For example, black, chocolate color, maroon, etc. সো তুমি এই যে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এগুলো তুমি ব্যবহার করলা। আবার বললা যে আমি অনেক জায়গায় ঘুরেছি। I have visited many places. For example, Bhutan, Sri Lanka, Thailand, Indonesia. সো এই যে তুমি এক্সাম্পল দিচ্ছ সেক্ষেত্রে আমরা ফর এক্সাম্পল না বলে ফর ইনস্ট্যান্স বলতে পারি, such as বলতে পারি, লাইক বলতে পারি। ওকে? সো সব জানতে হবে এমন কোনো কথা নেই। বাট ২ টা ৩ টা জেনে রাখো to play safe. Alright guys, time for our poll question 3. We wanted to go hiking dash the weather turned stormy. Poll question 3. আচ্ছা হাইকিং মানে হচ্ছে যে পাহাড়ে ওঠা না? সেটার কথা বলছে। আর স্টর্মি মানে ঝড়ো ওয়েদার, হ্যাঁ? মুস্তাক কি বলছে? আমি ছবি আঁকি, সব ধরনের কালার সম্পর্কে জানি। আমার কাছে প্রশ্ন তাদেরকে আমি কি দিয়ে মারবো? মুস্তাক ওরা বোকা। জিসান বলছে অনেক প্র্যাকটিস করেও গ্যাপ ফিলিং উইথ ক্লুজ কানেক্টার্স এ ভালো করতে পারছি না এখন কি করব? জিসান আজকের ক্লাসটা করো আমার বিশ্বাস তোমার কানেক্টার্স এর উপর একটু হলেও ইমপ্রুভমেন্ট আসবে ইনশাআল্লাহ। আর আমার মনে হয় তুমি প্র্যাকটিসই করে যাচ্ছ কোথায় ভুল হচ্ছে সেটা অত বেশি খেয়াল করছো না এজন্য ইমপ্রুভটা হচ্ছে না, হ্যাঁ? এটা একটু দেখতে হবে। সুমাইয়া আক্তার হাই। ইনস্পাইট অফ মানে কি? ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। আচ্ছা, যারা সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। কমেন্টে দিচ্ছ খুবই ভালো। আমরা এখানে বোঝাচ্ছি যে আমরা হাইকিং এ যেতে চেয়েছিলাম। যাই হোক, ওয়েদার হয়ে গেছে তোমার স্টর্মি। এটা পরীক্ষায় কিভাবে আসে? নাহিদ আপু দেখাবো। হ্যাঁ, এটা দেখাবো। হ্যালো তুহিন মন্ডল। মোহাম্মদ ওজায়েদ বলছে ওজায়ের বিন আজম বলতেছে ওর নাম কখনো আসে না। এটা হয়। অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো বাবা নেট কানেকশন এই সেই।
তো তোমার এটা নিয়ে প্যারা খেও না। তোমার অ্যান্সার যে সঠিক হইতেছে বারবার এটাই তো মাশাআল্লাহ ভালো জিনিস। ওকে গাইস, টাইমস আপ। দেখি আমাদের কি অবস্থা। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে রূপম দেব, ডক্টর মাহিব শাহরিয়ার, নন্দিনী মণ্ডল। মেয়েরা বেশি দিচ্ছে না ছেলেরা বেশি দিচ্ছে? ছেলেরাই দিচ্ছে মনে হচ্ছে না। নাবিল ব্রো, মোহাম্মদ রাশিদুর রহমান লবিব, মোহাম্মদ মুহিবুর রহমান, নূর মুহাইমিন, জাসিয়া, জুমানা, নীলিমা রানী রয়। 11 হচ্ছে তাসনিমা আক্তার, 12 জান্নাতুল মাওয়া, 13 হচ্ছে শাহরিয়া সিয়াম, 14 তাবাসসুম ইসলাম, 15 মিম আক্তার। 15 এর পরে কিন্তু মেয়েরা অনেক ভালো অ্যান্সার করছে। হ্যাঁ, আচ্ছা গার্লস, আমরা একটু তাড়াতাড়ি দেই। ঠিক আছে? আমরাও তাড়াতাড়ি অ্যান্সার করে ফেলি। তাড়াতাড়ি দিয়ে ফেলি। ওকে। সো আমরা এখানে অ্যান্সারটা হচ্ছে হাউএভার, যে আমরা চেয়েছিলাম হাইকিং এ যেতে, কিন্তু যাই নাই। কেন? কারণ ওয়েদার টার্ন স্টর্মি। তো এখানে যদি আমরা এট দ্য সেম টাইম দিতাম, এখানে এট দ্য সেম টাইম খুব একটা যাচ্ছে না। ঠিক আছে? অনেকে হচ্ছে এট দ্য সেম টাইম দিচ্ছ। বাট আমরা যদি এমন বলতাম যে আমরা হাইকিং এ গিয়েছিলাম, এট দ্য সেম টাইম ইট স্টার্টেড টু স্টর্ম, লাইক ইট স্টার্টেড রেইনিং, সেই ক্ষেত্রে দিতে পারতাম। বাট আমরা তো যাই নাই। যাই হোক, আমরা যাই নাই। ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা হাউএভার বলতেছি। ওকে? আপু, উইথ আ ভিউ টা কি উদ্দেশ্য বোঝায়? ইয়েস। ওকে। ইফ বা আনলেস আমরা কখন ব্যবহার করি? যদি আমরা যদি বোঝাই তখন আমরা ইফ ব্যবহার করি। আর আনলেস আমরা কখন ব্যবহার করি? যদি না। ধরো, যদি তুমি পড়ো, ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। যদি তুমি পড়ো তাহলে তুমি পাস করবে। আর যদি না তুমি ঠিকমতো পড়ো তুমি পাস করবা না। আনলেস ইউ স্টাডি ইউ ওন্ট পাস। আমরা ইফ আর আনলেস কখন ব্যবহার করব? ইফ হচ্ছে যদি, আর আনলেস হচ্ছে যদি না। ঠিক আছে, বুঝছো? ইউ উইল এইস দ্য এক্সাম। এইস মানে আমরা বুঝি তো, মানে কাঁপায় ফেলবা, উড়ায় ফেলবা ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, এক্সেপ্ট। এক্সেপ্ট, এক্স কিন্তু এ সি না। এক্সেপ্ট মানে কি? ব্যতীত বা ছাড়া। ধরো, আমার সব ভাল লাগতো, ম্যাথ ভাল লাগতো না। তো আমি বললাম আই লাইক অল দ্য সাবজেক্টস এক্সেপ্ট ম্যাথ। আমি সব সাবজেক্ট পছন্দ করি ম্যাথ ছাড়া। তো তখন আমি কি ব্যবহার করছি? এক্সেপ্ট। বা আমি সব দেশ পছন্দ করি ইসরায়েল ছাড়া। আই লাইক অল দ্য কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল। সেই যে যখন আমরা কখনো কোনো কিছু ছাড়া বা বাদে বলবো, তখন আমরা এক্সেপ্ট ব্যবহার করব। ইফ যদি, আনলেস যদি না, এক্সেপ্ট ছাড়া বা ব্যতীত। ওকে, বুঝছো? বলো না। প্র্যাকটিস করলে কি আপনার মতো পারবো? আমার মতো পারবা না, আমার থেকে 100 গুণ বেশি ভালো পারবা। 100 না, আরো বেশি 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 গুণ। একসেপ্ট, ইয়েস, থ্যাংক ইউ। একজন লিখছে একসেপ্ট ইংলিশ, এটা কিছু বললা? আচ্ছা, অ্যাকর্ডিংলি বা অ্যাকর্ডিং টু মানে কি? ঘটনার মতো করে। ধরো, আমি তোমাদেরকে বললাম যে কালকে সকাল 11টায় সবাই চলে এসো শিখতে, আমরা সবাই দেখা করব। তখন আমি নিজেই আসলাম 12টায়। তো তোমরা বললা আপু, অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট মানে আপনার ভাষ্য মতে বা আপনার কথা মতে, এই যে মতে, তখন আমরা কি ব্যবহার করছি? অ্যাকর্ডিং টু না? অ্যাকর্ডিং টু বা অ্যাকর্ডিংলি মানে কি বোঝায়? অনুসারে। যে আপনার কথা অনুসারে বা আপনার ভাষ্য মতে আপনি তো এটা বলছিলেন। ওকে। বা আমি তোমাদেরকে বললাম যে এটা তো সিলেবাসে নাই, তুমি বললে না না আমাদের সিলেবাসের অ্যাকর্ডিং এটা আছে, মানে আমাদের সিলেবাস অনুসারে এটা আছে। ওকে। সো আমরা যেমন দেখো, অ্যাকর্ডিং টু দ্য নিউ রিসার্চ স্লিপ হ্যাজ হেলথ বেনিফিটস, বলেছে নতুন রিসার্চের মতে ঘুমানোর বেনিফিটস আছে, লাইক শারীরিকভাবে আমাদেরকে হেল্প করে। ওকে। কোনটা মামা? জান্নাতুল মামা, দেবব্রতী আন্ডারস্টুড, থ্যাংক ইউ। ওকে। আর অ্যাজ আ রেজাল্ট তো আমরা বলছি যে যখন আমরা কোনো কিছুর ফলাফল বোঝাই তখন আমরা অ্যাজ আ রেজাল্ট বলি। আর যখন আমরা তাই বুঝাই যে তাই, অতএব, তখন আমরা কি ব্যবহার করি? সো, ফাইনালি, দেয়ারফর, কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে কি জানো? অ্যাজ আ কনসিকোয়েন্স। কনসিকোয়েন্স মানে হচ্ছে পরিণাম। ঠিক আছে, পরিণতি। তো আমি বলে না আম্মু যে বেশি লাফালাফি করিস না, পড়ে যাবি। পরে পড়ে যাওয়ার পরে কি বলে? এটা তো বলছিলাম, মানে পরিণতি তো হওয়ারই ছিল। তো এই যে অ্যাজ আ কনসিকোয়েন্স, তখন আমরা ব্যবহার করতে পারি অ্যাজ আ কনসিকোয়েন্স অথবা কনসিকুয়েন্টলি। হ্যাঁ ঐশী, এটা একটা কানেক্ট আছে স্পাইট অফ। ওকে। দো বা অলদো অনেক বেশি ব্যবহৃত হয়। দো বা অলদো মানে কি? যদিও। ঠিক আছে, দো বা অলদো অর্থ হচ্ছে যে যদিও, লিখাই আছে, আমার বাংলা লেখা লাগলো না। আর এগুলো অর্থ কি? পরিশেষে। এটা অর্থ হচ্ছে অনুসারে। দেখো এটা বুঝছি কিনা। হ্যাঁ, আশিক দেখাইতেছি।
আনলেস মানে যদি না। ট্যাগ কোয়েশ্চেন শুরু করব বাবা। এটা শেষ করি। ক্লিয়ার? থ্যাংক ইউ। এই যে সুস্মিতাই বলে আর কয়েকজন বলে, বাকিরা তো বলো না। সো দেখো আমাদের একটা হচ্ছে তোমার প্র্যাকটিস আছে। যারা জিজ্ঞাসা করছিলে কিভাবে আসবে। কখনো, কখনো হচ্ছে আমাদেরকে উপরে অপশন দিয়ে দেয়, কখনো, কখনো দিয়ে দেয় না। এভাবে আসবে, প্যাসেজ আকারে আসবে। ঠিক আছে? ডক্টর শুভ মনে হয়। ডক্টর শুভ বলতেছে, "আপনার ক্লাস আমার ভালো লাগে না।" আই এম সরি শুভ, তাহলে তুমি আপুকে বলো যে কিভাবে পড়ালে তোমার ভালো লাগবে। তাহলে আপু চেষ্টা করি ওভাবে পড়ানোর। না বললে যদি শুধু বলো না, না তাহলে আমি কিভাবে বুঝবো বলো? আচ্ছা আসো আমরা সবাই মিলে এটা এই যে অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে ফেলছে। আমরা একটু প্র্যাকটিস করি দেখো। কি বলছে? "Once there was a young musician named আরিফ।" একজন মিউজিশিয়ান ছিলেন যার নাম ছিল হচ্ছে আরিফ। তাই না? এখানে ১০ টা। হ্যাঁ, আপু এখানে ২ টা মিলায় ১ টা দিয়েছি। নরমালি আমাদের ৫ টা আসে। ওকে? ড্যাশ হি অফেন স্ট্রাগল টু মাস্টার কমপ্লেক্স কোডস। ওর অনেক বেশি কষ্ট হতো কি? তোমার এই যে সবাই অ্যান্সার দিয়ে ফেলছে যেহেতু আমি দেখায় ফেলি। বাট দিতে পারি অন দ্য আদার হ্যান্ড টার থেকে বাটটাই ভাল লাগতেছে। যে ও তোমার গিটার বাজাতো কিন্তু ও প্রায় কষ্ট করতো এই কমপ্লেক্স কঠিন গুলা বাজানোর সময়। His friend Sarah was a talented singer. Dash she encouraged him to join a music band. So ওর বন্ধু যেহেতু বলছে so বি নাম্বারটা very good প্রমা শ্রেয়া. So she encouraged him to join a music band. Dash Arif was unsure. He preferred solo performance. Solo performance মানে একা একা। আমরা এখানে as ও লিখতে পারতাম। As Arif was unsure, যেহেতু আরিফ শিওর ছিল না, ও চাইছে ও তোমার সোলো পারফরম্যান্স করবে। বুঝছো? My name is Sarah. আচ্ছা। Dash Sarah's advice motivated him to give it a try, starting with a small group. আচ্ছা। এখানে nevertheless মানে যাই হোক। ঠিক আছে? যাই হোক, nonetheless, even so, যাই হোক কি হলো যে ওর বন্ধু বলা তো একটা ট্রাই করলো। The experience was tough. অভিজ্ঞতাটা কি ছিল? কঠিন ছিল। Dash he found it hard to blend his style with others. এই নাম্বার আমরা বলতে পারি as a result বা because ও বলতে পারি। Because he found it hard to blend. কারণ ওর কাছে একটু কঠিন মনে হয়েছে যে সবার সাথে ওর স্টাইলটা মেলানো। ঠিক আছে? মোরওভার বলতেছে কোনটা? একটু পাশে নাম্বারটা লিখে দাও তো। কানেক্টরস এর সেন্টেন্সের ফার্স্ট এ লাস্ট এবং দুটো জায়গায় বসতে পারে? বুঝিনি মুস্তাক। বাকিরা কি বলতেছো? বর্ণ, হ্যালো বর্ণ। দেখো না বুঝছো কিনা? থ্যাংক ইউ শাহিদুর। হ্যাঁ, তাহমিদা বলো। সি কি দো হবে আপু? সি কি আছে দেখি তো? সি কি বলেছে? ড্যাশ আরিফা জান যদিও আরিফা হ্যাঁ হবে। গুড। আচ্ছা। তারপর আমরা কি বলতেছি? এফ নাম্বার কোথায়? ড্যাশ হি kept practicing spending hours each week. ফর এক্সাম্পল অ্যাকচুয়ালি যেটাই দাও সমস্যা নাই। ড্যাশ his skills improve significantly. প্রতি সপ্তাহে যদি সে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে ইংলিশ হোক গিটার হোক অবশ্যই ইমপ্রুভ করবে। এটা আমরা লিখতে পারি অ্যাজ আ রেজাল্ট হিজ স্কিলস। আমরা জি নাম্বারটা কি লিখতে পারি? এটা এখানে মুছে ফেলি হ্যাঁ। জি নাম্বারটা আমরা লিখতে পারি হাউ এভার বলতেছে। আমি হলে অ্যাজ আ রেজাল্ট লিখতাম। ওকে। Dash the self-doubt faded and he became confident. Gradually মানে কি জানো? সময়ের সাথে সাথে, over time সময়ের সাথে সাথে, eventually অবশেষে, বুঝছো? কি হলো? ও তোমার কনফিডেন্ট হয়ে গেছে। সেম কথা তোমাদেরকেও বলবো যে আমরা হচ্ছে ১ম এ দুঃখে মরে যাই যে ইংলিশ পারি না। একটু প্র্যাকটিস করো দেখবা আস্তে, আস্তে তুমিও জোশ হয়ে যাবা। ওকে? তারপর কি বলতেছে? Dash he became known for his unique group performance. আল্টিমেটলি, ফাইনালি, লাস্টলি, এট দ্য এন্ড, ইন দ্য এন্ড ও কি করলো? ও হচ্ছে তোমার বেস্ট হয়ে গেছে আস্তে, আস্তে। যে জিহাদ সবগুলার উত্তর একসাথে দিয়ে দিছে। ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে? আপু ডি কি হাউএভার হবে? রুদ্র, ডি কি আছে? ড্যাশ সারাস অ্যাডভাইস হ্যাঁ, হবে। মানে এটা দেওয়া আছে মানে যে এটাই হবে এমন না। তুমি হচ্ছে সেন্টেন্স পড়ে বুঝবা যে কোনটা বসতে পারে, কোনটা বসতে পারে না। ওকে? দেখো তো আমরা বুঝছি কিনা?
ওকে, অলরাইট গাইস। সো আমাদের কানেক্টার্সটা এভাবে আসবে। আমরা কানেক্টার্সটা এভাবে শিখে নিব। এখন আপু তোমাদেরকে যে চ্যালেঞ্জের কথা বলছিলাম ওটা একটু দেখাই। চ্যালেঞ্জের কথাটা কোথায়? এটা হচ্ছে আমাদের গ্যাব ল্যাব চ্যালেঞ্জ। গ্যাব ল্যাব চ্যালেঞ্জ মানে কি? আমি একটু মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ? যারা আজাইরা কমেন্ট করতেছি একটু শুনো, তারপর আবার আজাইরা কমেন্ট করো। দেখো, আমাদের তো খুব সুন ইনশাআল্লাহ ইয়ে আসতেছে, স্পোকেন ইংলিশ কোর্স আসতেছে। সো এই স্পোকেন ইংলিশ কোর্স আসার আগে তোমরা একটু প্রিপারেশন নিয়ে থাকো, যাতে আমরা হালকা পাতলা এখন থেকে ইংরেজি বলার প্র্যাকটিসটা করতে পারি। সো আমরা এই গ্যাব ল্যাবে কি করব? সবার হাতে একটা করে ফোন আছে। ফোনটা অন করে সেলফি ক্যামেরাটা খুলে একটা ভিডিও করে শিখবো জিতবো গ্রুপে পোস্ট করে দিব। ওকে? কি নিয়ে কথা বলবো? আজকে তোমাদের টপিকটা হচ্ছে, সরি এপাশে না এপাশে। আজকে তোমাদের টপিকটা হচ্ছে হাউ টু প্র্যাকটিস ইংলিশ এট হোম। তোমার কি মনে হয় তুমি বাসায় কিভাবে ইংলিশ প্র্যাকটিস করতে পারো? অলরেডি তোমরা যদি শিখবো জিতবো গ্রুপে যাও, তোমাদের 7 বা 8 এর ছোট ভাই বোনরা কিন্তু সুন্দর করে হচ্ছে গ্যাব ল্যাবের ভিডিও দিয়েছে। সো তোমরা অবশ্যই এখানে যারা যারা আছো পার্টিসিপেট করবা। কেউ যদি বলো যে আমার চেহারা দেখাইতে লজ্জা লাগে, শরম লাগে, তুমি চেহারা দেখায়ও না, তাহলে তুমি ব্যাক ক্যামেরা দিয়ে কিছু একটা দেখায়ও, কিন্তু কথাটা বলো। দেখো তো বুঝছো কিনা। শারীন বলতেছে আরেকবার বলেন ভিডিওর ব্যাপারটা। আচ্ছা আবার বলি। প্রথমে নামটা গ্যাব ল্যাব কেন? কোনো কারণ নাই, এমনি আমার কাছে গ্যাব ল্যাব অনেক কিউট লাগছে, এই জন্যই, আর কিছু না। গ্যাব মানে হচ্ছে কথা বলা, যে ও চিল্লাইতেছে মাইকের মধ্যে, জিয়ানের মতো গান টান আসলে জিয়ানের ছবি দিলে ভালো হইতো না? নেক্সট টাইম জিয়ানের ছবি দিয়ে দিব। আর ল্যাব মানে কি? ল্যাবরেটরি, লাইক যেখানে এক্সপেরিমেন্টস হয়। সো গ্যাব ল্যাবে কি হয়? তুমি হচ্ছে একটা সার্টেন টপিকের উপর কথা বলে ওই ভিডিওটা পোস্ট করে দিবা। কেউ বলেছে যদি খাতা দেখে দেখে বলি, বলো, সমস্যা নাই। প্রথমে দেখে বলো, যার মনে হয় না দেখে বলতে পারবা না দেখে বলো। তবে আমার মনে হয় যে দেখে আপাতত বলার দরকার কি, এটা তো এমনিই পারবা। সো আই ডোন্ট থিংক সো। ওকে, তো এটাই আর কি গ্যাব ল্যাব চ্যালেঞ্জ, সবাই পার্টিসিপেট করবা। শাহিদুর বলেছে কোথায় বলবো? তোমার ফোনে একটা ভিডিও করবা, করে ওই ভিডিওটা শিখবো জিতবোতে পোস্ট করে দিবা। উপরে তোমার নাম লিখবা, তোমার ক্লাস লিখবা, গ্যাব ল্যাব লিখবা, গ্যাব ল্যাব, আর ইংলিশ মেন্টরদেরকে একটু কষ্ট করে মেনশন করে দিবা। ঠিক আছে? কোর্স কবে লঞ্চ হবে? কোর্স ইনশাল্লাহ খুবই দ্রুত লঞ্চ হবে। কথা কি বাংলায় বলবো না ইংরেজিতে? অবশ্যই ইংরেজিতে। বাংলায় বলবা কেন? এটা ইংলিশ ক্লাস। কত বড় রুদ্র, কত বড় ডিপেন্ড করছে তোমার উপর। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, ইচ্ছা। এটা করে কি হবে? এটা করে আমরা ইংরেজি বলা শিখবো। ইন্টারেস্টিং, তাই না? টপিক হচ্ছে হাউ টু প্র্যাকটিস ইংলিশ এট হোম। ধরো আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, আমি হলে কি করতাম? এটা আমার ফোনের ক্যামেরা অন করছি, সেলফি ক্যামেরা। তারপর আমি কি বলতাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ দিবা, and today my presentation topic is how to practice English at home. কিভাবে ইংরেজি বাসায় প্র্যাকটিস করব? For me, I think it's very important to practice English at home with your friends and your elders. কাদের সাথে প্র্যাকটিস করা উচিত? বড়দের সাথে এবং ফ্রেন্ডদের সাথে। I mostly practice English with my friends. I watch English cartoons and English movies. আমি কি করি? ইংলিশ কার্টুন দেখি এবং ইংরেজি মুভি দেখি। Sometimes, কখনো কখনো, I read English story books. কখনো কখনো আমি ইংরেজি গল্পের বইও পড়ি। That's it. শেষ। তো এইটুক দিতে যদি চ্যাট জিপিটি করা লাগে, যদি দেখে দেখে বলা লাগে, তাহলে কি এটা কিছু হলো? এটা কিছু হলো নাকি বলো তো? এর থেকে দুঃখ আর কিছু কই চলে যাচ্ছি? এর থেকে দুঃখ আর কিছু থাকে নাকি বলো তো? ফারাবি, শিখবো জিতবোতে। আপু স্পোকেন ইংলিশ কেন ইম্পর্টেন্ট? যাতে তুমি ইংরেজিতে কথা বলতে পারো, না তো ইংলিশে কথাই বলতে পারবা না। তখন কি হবে বলো? আচ্ছা গাইস, সবাই এটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমি ট্যাগ কোশ্চেনে চলে যাই। টাইম কি ফিক্স করে নিবো? সানিয়া তোমার ইচ্ছা। ধরো কেউ যদি চাও 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, নো প্রবলেম। তবে দিয়ে দিও আজকে কালকের মধ্যে, কারণ নেক্সট ক্লাসে আপু আবার নতুন টপিক দিব। এই জন্য আমি রিকোয়েস্ট করবো যারা দুঃখে মরে যাও গ্রুপের মধ্যে, যে আপু আপনি আমার কমেন্ট পড়েন না। সো আমি হচ্ছে সবারটা গ্যাপ ল্যাব লিখে দিও, আপুকে মেনশন করে দিও বা ভাইয়াদেরকে মেনশন করে দিও, আপু পড়বো। অনুরাও বলছে যদি ভুল হয় সবাই হাসবে, যে হাসবে তাকে আমরা সুন্দর করে গ্রুপ থেকে ব্যান করে দিব, কেউ হাসবে না। হাসাহাসির কি আছে বলো তো? আর যদি আমার কথা শুনে তুমি হাসলে আমি তো খুশি হব, মানুষকে হাসানো তো ভালো কাজ, তাহলে আম ফানি এন্ড দ্যাটস আ গুড থিং।
গ্রামার ভুল হলে হবে। তাসনুবা বলতেছে যদি ভুল হয়, আমরা যখন প্রথমে হাঁটতে শিখি তখন আমরা প্রত্যেক সময় কি হোঁচট খাই, পড়ে যাই। তো এর মানে যে আমরা পরে কি হাঁটতে পারি নাই? অবশ্যই পারছি। তো এখন ১ম এ তুমি হোঁচট খাওয়া দেখে কি তুমি হাঁটবাই না? যে আল্লাহ আপু হাঁটতে গেলে তো হোঁচট খাবো। তো হোঁচট তো খাবাই। সেইম। ওকে? আমি এক্সপেক্ট করছি যে আমরা সবাই হচ্ছে অ্যাটেন্ড করব। অ্যান্ড আই উইল বি ওয়েটিং। ওকে গাইস? সো মনে রেখো টপিকটা হচ্ছে লাস্টে আবার দেখাবো তখন স্ক্রিনশট নিয়ে নিও। অলরাইট। এখন আমরা ট্যাগ কোয়েশ্চেন এ চলে আসি। ট্যাগ কোয়েশ্চেন বলতে আমরা সাধারণত কি বুঝি? জুড়ে দেওয়া। ঠিক আছে? আমরা ট্যাগ কোয়েশ্চেন বলতে বুঝি হচ্ছে জুড়ে দেওয়া। যখন আমরা কথার সাথে একটা প্রশ্ন জুড়ে দেওয়া বোঝাই সেটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেন বলি। ধরো আমি তোমাদেরকে বললাম, "তোমরা সবাই তো গ্যাব ল্যাবে অ্যাটেন্ড করবা, তাই না?" এই যে আপু তাই না বলেছি, তাই না? এটাই কিন্তু একটা প্রশ্ন। বুঝছো? হাউ টু মেনশন ইউ। জাস্ট দিবা লিখলে এট দ্য রেট অফ দিয়ে দিবা লিখলেই চলে আসবে। ওকে? আচ্ছা। তাহলে কি এরপরে কি করব? ধরো ট্যাগ কোয়েশ্চেন এ আপু এই যে বললাম, তোমরা তো সবাই গ্রুপে পোস্ট করবা, তাই না? তো এই যে তাই না বললাম, এটাই কি? এটাই একটা ট্যাগ কোয়েশ্চেন। এই যে আমরা Facebook এ ফ্রেন্ডসদেরকে ছবি ট্যাগ করি, কমেন্টে ট্যাগ করি, আমরা কি করি? ওদেরকে জুড়ে দেই। এই জুড়ে দেওয়াটাই হচ্ছে ট্যাগ করা। তাহলে ট্যাগ কোয়েশ্চেন এর নিয়ম কি দেখো? ধরো আমি লিখলাম, "হি ইজ আ গুড বয়।" হি ইজ আ গুড বয়তে অক্সিলারি ভার্ব আগে দেখব প্রশ্নটা কিসে আছে? হ্যাঁ বোধক নাকি না বোধক? ঠিক আছে? হ্যাঁ বোধক আছে নাকি না বোধক আছে? একজন লিখেছে ক্লাস শেষ করেই আমি ভিডিও করব। ভেরি গুড। খুবই ভালো। থ্যাংক ইউ। এরকমই তো দরকার। আচ্ছা। তাহলে হি ইজ আ গুড বয় এটা হচ্ছে আমার হ্যাঁ বোধকে আছে না অ্যাফার্মেটিভ এ আছে। আমার প্রশ্ন যখন অ্যাফার্মেটিভ এ হয়, ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে নেগেটিভ এ হয়ে যায়। ট্যাগ কোয়েশ্চেন কিসে হয়ে যায়? নেগেটিভ এ। তারপর আমি খেয়াল করব এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে? ইজ। অক্সিলারি ভার্ব কোনটা আছে? ইজ। ইজটা সামনে আসবে। যেহেতু এটা হ্যাঁতে আছে তাই এটা তো না হয়ে যাবে। তাই ইজ এর সাথে যুক্ত হবে isn't। সাবজেক্ট হি। isn't he? দেখো হি ইজ আ গুড বয়। এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? isn't he? সেম ভাবে আমি যদি বলতাম হি ইজ নট আ গুড বয়, সেই ক্ষেত্রে আমার ট্যাগ কোয়েশ্চেনটা কি হতো? যদিও তোমরা অলরেডি সব এক্সপ্লেইনও করে ফেলছো। এটা কি হবে? ইজ হি? কেন? কারণ এখানে অলরেডি নট আছে। আমরা জানি উল্টাটা হয়। প্রশ্নে যদি হ্যাঁ থাকে তাহলে উত্তরে না। প্রশ্নে যদি না থাকে উত্তরে হ্যাঁ। বুঝছো? শুধু এতটুকু। ইজ হি পুরোটা লিখা লাগবে না যে ইজ হি আ গুড বয়। আর এই যে আমরা শর্ট ফর্মটা ব্যবহার করব। isn't, aren't, is not, no, isn't। ওকে? হ্যাঁ, এটাই তো বাবা। যে নেগেটিভ হলে পজিটিভ, পজিটিভ হলে নেগেটিভ। আপু আমি কিভাবে ইংরেজি শিখি সেটা বলব নাকি কেউ কিভাবে শিখতে পারে সেটা বলব? যেটা তোমার বেটার মনে হয়। তোমার যদি মনে হয় যে তুমি ফলো করো না, বাট ওরা এভাবে শিখে, হ্যাঁ দিতে পারো কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা তো আমরা বেসিকটা শিখলাম। এখন যেই সেন্টেন্সে ধরো অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ট্যাগ কোয়েশ্চেন করব? হি ইটস রাইস এই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। আমরা ৩ টা অক্সিলারি ভার্ব দেখি। ডু, ডাজ আর ডিড। ঠিক আছে? ডু, ডাজ আর ডিড। প্রেজেন্টে ডু আর ডাজ এবং পাস্টে আমরা ডিড ব্যবহার করি। প্রেজেন্টে ডু আর ডাজ এবং পাস্টে ডিড। যদি আমার ভার্বের সাথে এস বা ইয়েস থাকে, এস বা ইয়েস থাকে তখন আমি ডাজ ব্যবহার করি ভার্বের সাথে এস বা ইয়েস। এখানে ভার্বের সাথে এস বা ইয়েস আছে তার মানে কি হবে? ডাজ। আর যদি পাস্ট ফর্মে থাকে, ধরো 8 ছিল, পাস্ট ফর্মে থাকে তাহলে আমি ডিড ব্যবহার করব। সবাই কি এগুলো সব পারো? সবাই অ্যান্সার দিয়ে দিতেছো? এত সহজ এগুলো? সবাই পারে। একজন একটা প্রশ্ন করেছে শিওর ফুল ফর্ম। আপু বলে দিচ্ছি দাঁড়াও। ওকে তাহলে এটা কি হবে? যেহেতু বলেই ফেলছো, ডাজন্ট হি। ভেরি গুড। খুবই ভালো গাইস। ক্ল্যাপিং, ক্ল্যাপিং। রুদ্র একটা প্রশ্ন করেছে। আমি আরেকটা ইয়াতে দেখাই। রুদ্র প্রশ্ন করেছে হচ্ছে হি এগুলো ফুল ফর্ম, হ্যাঁ?
ওকে, এই চ্যাপ্টার মধ্যে স্থাপন বলতেছে সব পারি। আরে জোস, দেখো ডু দা ওয়ার্ক, এগুলোর ফুল ফর্ম বলে দাও আপুকে। এগুলোর ফুল ফর্ম 1 2 3 4 দিয়ে ফুল ফর্ম বলে দাও। সবাইকে বলতেছে, হুসনা জান্নাত বলতেছে, লামিয়া বলতেছে আপু সব পারি। ওরে রুবাবা বলতেছে, জিহাদ বলতেছে, আচ্ছা সবাই তো পারে, কি হতেছে সবাই সব পারে কেন? দেখো তো পারো না, সমস্যা নেই বাবা, এই যে আমরা শিখে ফেলি। এখানে যে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে ডিটা লিখছি, এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে উড। কেন এটার ফুল ফর্ম উড? কারণ এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। কুড, উড, শুড, মাইট এগুলোর পর কি বসছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। দুইটা দেখতে একই হলেও এটা দ্বারা আমরা কি বোঝাচ্ছি? হ্যাড। এটা দ্বারা আমরা বোঝাচ্ছি হ্যাড। এই ডি দ্বারা আমরা উড বোঝালেও এই ডি দ্বারা আমরা বোঝাচ্ছি হ্যাড। ঠিক আছে? আবার দেখো এস এস, এখানে আমি বিন লিখতেছি, সো ডেফিনেটলি এই এস দ্বারা আমরা বোঝাচ্ছি হ্যাজ, আর এটা দ্বারা আমি বোঝাচ্ছি ইজ। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, ভেরি গুড আব্দুল্লাহ আপু, এটা অনেক ইজি। তাই রুবাইয়া, তাহলে এটা কি? হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সরি হি উড ডু দ্য ওয়ার্ক। তাহলে উডেন্ট হি, এটা ট্যাগ কোয়েশ্চেন কি হবে? উডেন্ট হি? she had done the work, hadn't she? It's been raining for 2 hours, hasn't it? আর এটা কি? It's a good idea, isn't it? দেখো তো বুঝছো কিনা? Proofs always mortal. Good, hadn't. আচ্ছা, একজন প্রশ্ন করছে হাসান লেট মি ডু ইট, এটার ইয়ে কি হবে? উইল ইউ? কেন? কারণ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি আমরা এটা বুঝছি, তাই না? এখন দেখো, এই যে আমরা যা মাত্র পড়লাম, হি রিডস দ্য পোয়েম, এটার অ্যান্সার কি হবে? আপুকে এটা অ্যান্সার দাও। হি রিডস দ্য পোয়েম। একটা কথা মনে রাখবা, ট্যাগ কোশ্চেনে সবসময় সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতেই হয়, না হলে কিন্তু কেটে দিবে, বুঝছো? এটা কখনো ভুলটা করো না। অবশ্যই হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা আমরা দিব। ওকে গাইস, এটার অ্যান্সারটা দাও তো, এটা কি হবে? ভেরি গুড, সবাই অ্যান্সার দিয়েছে ডাজন্ট হি। এখানে আমরা ডাজন্ট হি কেন ব্যবহার করলাম? কারণ রিডস ভার্বের সাথে এস বা ইএস আছে। ভেরি গুড। ওকে, দেয়ার আর 2 অ্যাপলস ইন আওয়ার ব্যাগস, এটা কি হবে? আমি ঠেকে দেই। দেয়ার আর 2 অ্যাপলস ইন আওয়ার ব্যাগ, সাবজেক্ট দেয়ার থাকলে আমরা কি জানি? দেয়ারই হয়। তাহলে এটা বলো বাবা, এই যে আই এম হ্যাপি না, এই যে পরেরটা আরেন্ট দেয়ার। ইয়েস, ভেরি গুড। দেয়ার থাকলে আমরা দেয়ারই লিখি। এটা একটু বলে দেই, অ্যাম নট থাকলে আমরা কি লিখি? আরেন্ট। ঠিক আছে, অ্যাম নট থাকলে আমরা আরেন্ট লিখি। এটা শিখলাম, দেয়ার থাকলে সাবজেক্ট দেয়ারই হয়। ভেরি গুড। সো গাইস, পোল কোশ্চেন 4, আগে একটু প্রশ্নটা পড়ো, তারপর হচ্ছে আপু দিচ্ছি। ওকে, লঞ্চড। যারা কমেন্টে সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। খুবই সহজ না? হি ইজ ভেরি ট্যালেন্টেড। আচ্ছা, আমাদের এখানে কি প্রশ্নের অ্যান্সার ঠিকঠাক আছে? হি ইজ ভেরি ট্যালেন্টেড। আমরা স্টিল হি শুড প্র্যাকটিস মোর টু ইমপ্রুভ। আমাদের এখানে এটা হচ্ছে তোমার কানেক্টার্স এর ইয়ে হয়ে গেছে, কারেক্ট অ্যান্সারটা চলে আসছে। সো তোমরা কানেক্টার্স হিসেবে কারে কারে দিছো? মাহিব শাহরিয়ার, হুমায়রা, তানভীর আঞ্জুম হিমেল, ইয়াস ইসলাম, জুমানা, জান্নাতুল বাকি পুষ্প, জান্নাতুল মাইশা, লিলিপুট কাউসার, নরোত্তম, নুসরাত জাহান তৃপ্তি। ভেরি গুড। যারা বলতেছে আপু স্টিল কেন হলো, বাবা আমরা ট্যাগ কোশ্চেন পড়ছি ঠিক আছে, কিন্তু এটা কানেক্টার্স থেকে আসছে, বুঝছো? কানেক্টার্স, এই জন্য হয়তো একটু উঙ্গা বুঙ্গা লাগতে পারে, কিন্তু এটা কানেক্টার্স এর এমসিকিউ। ওকে, আচ্ছা না বাবা, এটা কানেক্টার্স। তাহসিন, এটা কানেক্টার্স, হ্যাঁ, ট্যাগ কোশ্চেন আসে নাই। ওকে,
তারপর কি বলছে দেখো তো, এই যে একটু আগে প্রশ্ন করলো না ওই যে হাসান লেট মি ডু ইট, ওটার অ্যান্সার কি হবে? যদি আমাদের একটা সেন্টেন্সে আমরা হচ্ছে ইম্পারেটিভ বোঝাই, ইম্পারেটিভ মানে কোনগুলো? আদেশ, উপদেশ, অ্যাডভাইস, অর্ডার এগুলো বলতেছি, সেক্ষেত্রে আমরা উইল ইউ, ওন্ট ইউ এগুলো ব্যবহার করি। আর যদি রিকোয়েস্ট বোঝায় তাহলে আমরা ক্যান ইউ বা কুড ইউ ব্যবহার করি। ঠিক আছে? ওপেন দ্য ডোর, উইল ইউ? ওপেন দ্য বুক, ওন্ট ইউ? বুঝছো? ওন্ট মানে হচ্ছে তোমার উইল নট, উইল নট এটাকে আমরা সংক্ষেপে লিখছি ওন্ট। ওকে, বুঝছো নাকি দেখো তো? ওকে, ইট মে রেইন টুডে, মে আছে, জাস্ট সিম্পলি মের সাথে কি অ্যাড করব? নট, তাহলে মেন্ট ইট, ইট মে রেইন টুডে, মেন্ট ইট। ওকে, পরেরটা নাথিং ইজ পার্মানেন্ট। আচ্ছা, এটা এবার একটু ডিফারেন্ট আসছে দেখো, আমাদের সেন্টেন্সে যদি থিং দিয়ে কিছু থাকে, নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং, থিং দিয়ে কিছু থাকে তাহলে আমাদের সাবজেক্ট হবে তোমার ইট ব্যবহৃত হবে। আমাদের যদি থিং দিয়ে থাকে তাহলে সাবজেক্ট হিসাবে আমার এটা ইট ব্যবহৃত হবে। হ্যাঁ, নাথিং ইজ পার্মানেন্ট। যা সবাই কারেক্ট উত্তর দিছো, দুই একজন ইজেন্ট লিখে ফেলছি, এটা একটু আমরা দেখি এটা কি হবে। ইজ ইট। আপু কেন ইজেন্ট হলো না? কারণ নাথিং মানেই তো বাবা না, কোনো কিছুই না, মানে নাথিং মানেই তো তোমার নেগেটিভ আছে, এই জন্য আলাদা করে নট হবে না। ওকে, পরেরটা কি আছে? এই যেটা তো আমরা জানি, এটা কি হবে তোমরা বলো, এটা সংক্ষিপ্ত রূপ কি হবে? আই ড্যাশ পাঞ্চ ইউ, পাঞ্চ মানে ঘুষি দিবে, জিয়ান যেরকম দিত, কি হবে? আমার নাম দিবা। আপনার পরিচয় দেন, পরিচয় ক্লাসের শুরুতে থাকে তো, ওখানে দেখোনি? ভেরি গুড। আমরা এটাকে কি বলতেছি? আই উড পাঞ্চ ইউ, উডেন্ট আই? উড কেন হলো? কারণ এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাই না? ভেরি গুড গাইস। আচ্ছা, লেটস ডু দ্য এক্সারসাইজ। আমরা এটা মনে রাখবো, যখনই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস থাকবে বা লেটাস থাকবে তখনই আমরা ট্যাগ কোশ্চেনে কি লিখবো? শ্যাল উই। লেটস বা লেটাস থাকলে আমরা কি লিখবো? শ্যাল উই লিখবো। ঠিক আছে? আমার প্রশ্নে লেটস বা লেটাস থাকলে আমার অ্যান্সারটা হবে শ্যাল উই। ঠিক আছে? তানভীর বলতেছে হোয়াট হ্যাপেন্স সারপ্রাইজেস মি, হোয়াট হ্যাপেন্স দেয়ার সারপ্রাইজেস মি, ডাজন্ট ইট? ওকে, সো লেটস থাকলে আমরা চোখ বন্ধ করে লিখে দিব শ্যাল উই। ওকে, সো এরপরটা দেখো, দ্য পার্ক ওয়াজ বিউটিফুল ড্যাশ উই ডিসাইডেড টু হ্যাভ আ পিকনিক দেয়ার। এটাও কিন্তু কানেক্টার্স, আগেই বলে দিলাম এটা একটা কানেক্টার্স, সো বুঝে শুনে অ্যান্সার দাও। ঠিক আছে? এটা সহজ না, সবাই পারতেছে। নুসরাত জাহান বলছে আমি এগুলো কিছু পারি না। নুসরাত তুমি মনে হয় ক্লাসটা শুরু থেকে করো নাই, ক্লাস শেষে রেকর্ডিংটা একটু দেখে নিও, পারবা। রুদ্র বলতেছে স্কুলের এক্সামে ট্যাগ কোশ্চেনে ফুল সেন্টেন্স লিখি নাই, তা মার্ক কেটে দিয়েছিল। আমি যখন ক্লাস 10 এ ছিলাম নাকি 9 এ, মানে আমার একদম এক্সামের মূল এক্সামে তোমার মার্কস কেটে দিয়েছিল। তো আমি সবসময় বলি সবাইকে এটা অবশ্যই মনে রাখবা যে তোমার ট্যাগ কোশ্চেনে ফুল মার্কস লিখবা, আর হচ্ছে কি করবা, ওই কি বলে, ক্লাসের প্রশ্নবোধক চিহ্ন দিবা। হ্যাঁ, এটা অনেক সহজ হয়ে গেছে। ওকে, সো গাইস টাইমস আপ, যেহেতু এটা অনেক ইজি বিজি লেমন স্কুইজি। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে জাহিদ হাসান, রূপম দেব, অভ্র নিনাদ রায়, মুরসালিন আহমেদ, ইয়াশ ইসলাম, প্রবাল রাজ, ইয়াসিন, ডক্টর দিব্য, ডক্টর হুমায়রা, তন্ময় চৌধুরী। সবাই ডক্টর, আমি একাই পেশেন্ট। ওকে গাইস, তাহলে আমাদের এটা অ্যান্সার হচ্ছে দেয়ারফর, বিকজ এখানে একটাই কানেক্টরস ছিল। অল রাইটি, দেখো হাউ লাউডলি দ্য ক্যাট পার্স, এই সেন্টেন্সে আমরা এটাকে কিভাবে ট্যাগ কোশ্চেন করব? এটাকে ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের কি করতে হবে? ভার্ব দেখতে হবে। সো দেখো এই যে ভার্ব মানে হিসিস করে না বিড়াল, ওরকম বলতেছে। সো যে দেখো ভার্বের সাথে এস বা ইয়েস আছে, তাহলে আমরা তো শিখেছি এস বা ইয়েস থাকলে কি হয়? ডাজেন্ট। হ্যাঁ, ডাজেন্ট ইট, ইয়েস। সো যখন আসে এরকম এস বা ইয়েস তখন আমরা ডাজেন্ট দেয়ার ইট কেন বসছে? আমার যে সাবজেক্ট দ্য ক্যাট, ক্যাট, ক্যাটের জন্য তো সাবজেক্ট কোনটাই বসবে? ইট বসবে না? সাহারা বলছে আমার সব ঠিক হয়েছে, ভেরি গুড। ওকে, ইট বসবে তাই না?
সো হাউ লাউডলি দ্য ক্যাট পার্স, এখানে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, এই জন্য ডাজেন্ট। আর যেহেতু দ্য ক্যাট একটা কি বলবো ক্যাট প্রাণী, এই জন্য আমরা এখানে ইট ব্যবহার করলাম প্রোনাউন। ওকে, আমি কি করে জানো এগুলোকে আগে অ্যাসার্টিভ করে ফেলি। হাউ লাউডলি দ্য ক্যাট পার্স, তাহলে দ্য ক্যাট পার্স ভেরি লাউডলি, তাই না? ডাজেন্ট ইট, দেখো বুঝছো সাবজেক্ট নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয়। সাবজেক্ট নিয়ে বুঝিনি, সাবজেক্ট বসবে, বুঝিনি বাবা আরেকটু বলো। সাবজেক্ট বসবে সমস্যা হয় বলতে আলিফ। ওকে, হোয়াট অ্যান আইডিয়া, এখানে আমরা কি লিখতেছি ইজন্ট ইট। হোয়াট অ্যান আইডিয়াকে আগে আমি কি করেছি অ্যাসার্টিভ যদি করি, হোয়াট অ্যান আইডিয়া মানে ইট ইজ আ গ্রেট আইডিয়া। ইট ইজ, আইডিয়া তো ইট, এই জন্য আমি এখানে কি আনলাম সাবজেক্ট ইট এনেছি, বুঝছো? হোয়াট অ্যান আইডিয়া। ধরো আমি আবার বললাম যে হোয়াট আ বিউটিফুল নেম ইউ হ্যাভ, এটা তো আরেকটু বেশি বলে ফেললাম। হোয়াট আ বিউটিফুল নেম বা হোয়াট আ বিউটিফুল বার্ড, তখন তুমি লিখলে ইজেন্ট ইট। ইজ কোথায় আসছে, কোত্থেকে আসছে? ওই যে ইট ইজ আ বিউটিফুল আইডিয়া যখন অ্যাসার্টিভ করবা, আর আইডিয়া এটার প্রোনাউন কি ইট বসে, ঠিক আছে? ওকে, এভরিবডি লাইকস সারপ্রাইজেস, আমরা একটু মাথায় রাখবো যদি এভরিথিং সামবডি এভরিথিং এভরিবডি হবে, হ্যাঁ ঠিক করে ফেলি আমরা। যদি আমাদের এভরিবডি সামবডি এনিবডি এভরিওয়ান সামওয়ান এনিওয়ান নোবডি নান এগুলো সব থাকে, সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট কি আসবে দে। ভেরি গুড, যে অ্যান্সার দিয়েছো খুবই ভালো। একজন হচ্ছে ডাজেন্ট লিখেছো, ডাজ কখনো দের সাথে বসে না, ডাজ দের সাথে বসে না, তাহলে কি হবে এটা দেখো তো, এভরিবডি লাইকস সারপ্রাইজেস। গুড, আমরা এটা কি লিখলাম ডোন্ট দেই। ডাজেন্ট কেন হলো না, থার্ড পারসন প্লুরালের সাথে তো এস বাই এস বসে না। সো এভরিবডি লাইকস, বাবা ডিডেন্ট কেন, এটা প্রেজেন্ট তো, প্রেজেন্ট না। আর দে কোথা থেকে আসলো, আমরা জানি এই যে বডির সাথে যা আছে সব আর ওয়ানের সাথে যা আছে সব, তখন আমরা দে ব্যবহার করি, ঠিক আছে? অলরাইট, আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের একটা সেন্টেন্সে যদি এই ওয়ার্ডস গুলো থাকে, ফিউ, হার্ডলি, হার্ডলি মানে অনেক কষ্টে, বলতে গেলে নাই। সেলডম মানে অনেক কম, লিটল অনেক অল্প, স্কেয়ারসলি অনেক কম, রেয়ারলি মানে আমরা অনেক কম বোঝাই, নেভার, নাথিং, নোবডি, নান এগুলা থাকে, তখন সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ। ধরো হি হার্ডলি অ্যাটেন্ডস আওয়ার ক্লাস, এখানে চোখের সামনে নট নাই তবে হার্ডলি আছে, হার্ডলি নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, এই জন্য আমাদের এই সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ আছে। ভেরি গুড মুশফিকা, হি হার্ডলি অ্যাটেন্ডস আওয়ার ক্লাস। ডাজ হি, কেন আপু এটা ডাজেন্ট হলো না, কারণ এখানে অলরেডি হার্ডলি আছে। পরেরটাও তোমরা বলে ফেলছো, আ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট, ডাজ ইট, ডগ তো, ঠিক আছে? ওকে, তারপর কি আছে, হ্যাজ টু, হ্যাভ টু, আর হ্যাড টু থাকলে আমরা কি করব? হ্যাভ টু থাকলে ডোন্ট, হ্যাজ টু থাকলে ডাজেন্ট, আর হ্যাড টু থাকলে ডিডেন্ট। ইজি, এস আছে ডাজ, এস নাই ডু, হ্যাড আছে ডিডেন্ট। তাহলে বলছে শি হ্যাজ টু রেস্ট মোর, ডাজেন্ট শি, কেন বসলো হ্যাজ টু আছে, আমরা জানি হ্যাজ টু থাকলে কি হয় ডাজ হয়। দেখো তো বুঝতেছো, থ্যাংক ইউ, ভেরি গুড, যারা যারা সঠিক উত্তর দিচ্ছ খুবই ভালো। ওকে, আইদার অফ দ্য গার্লস ওয়াজ প্রেজেন্ট, আমরা যখনই এই যে এরকম নট অনলি বাট অলসো আইদার অফ দ্য যাই দেখবো বা নাইদার অফ দ্য দেখবো, আমাদের কোয়েশ্চেনের সাবজেক্ট কি হবে দে, তাহলে এটা কি হবে, দের সাথে কিন্তু ওয়াজ বসে না, এটা বুঝে লিখো। এটা বুঝে লিখো বাবা, ওয়াজ দেন দে লিখো না। হ্যাঁ গুড, তোমার নাম পড়ে ফেলেছি তো, সবার আগে বলছো, চয়নিকাও বলছে, আর একজন জানি কে বললো, সমর্পিতা বারই। ওকে, তাহলে আমরা কি বলতেছি, ওয়ারেন্ট দেই, ওয়াজ আছে, ওয়াজেন্ট তো হচ্ছে না কারণ ওয়াজ হচ্ছে তোমার এক বচনের সাথে বসে, সো ওয়ারেন্ট প্লুরাল, এজন্য ওয়ারেন্ট। ওকে, ইফ ইউ কাম আই উইল গো, যখন এরকম আমাদের দুইটা ক্লজ থাকবে তখন আমরা সেকেন্ড ক্লজটাকে নিয়ে কাজ করব, ইফ ইউ কাম আই উইল গো, তাহলে ওনটাই, প্রথমটা নিয়ে না কিন্তু, ঠিক আছে? ইফ ইউ কাম আই উইল গো।
সো ওনটাই সেকেন্ডটা থেকে তুমি ট্যাগ কোয়েশ্চেন করছো। হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। ও বলছে যে ও কাজটা করবে। তাহলে ও কি বলে নাই? তাহলে ডিডন্ট হি? প্রথমটা নিয়ে কাজ করলাম। তাহলে আপু কখন প্রথমটা আর কখন শেষেরটা? কমপ্লেক্স সেন্টেন্সে আমরা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর ভার্ব অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন গঠন করি। এখানে আমরা যদি প্রশ্নটা পড়ে দেখি, তুমি আসলে আমি যাব। এখানে তো আমরা কি দেখলাম যে ২ টা ক্লজ পরেরটা দিয়ে করলাম। যেটার সাথে হচ্ছে তোমার কমপ্লেক্স আছে আমরা সেটা নিলাম না। ইফ ইউ কাম, এই যে ইফ ছিল এখানে এজন্য আমরা এটা করি নাই। হি সেড দ্যাট, তাহলে যে পরের টুকুর সাথে হচ্ছে তোমার কমপ্লেক্স আছে মানে সাবঅর্ডিনেট কনজাংশন আছে এজন্য আমরা প্রথমটা নেই নাই। যে সুমাইয়াকে ব্যান করে দেই। কারণ সুমাইয়া শুধু স্প্যাম করছে। সুমাইয়ার জন্য ইম্পোর্টেন্ট গুলা পড়া যাচ্ছে না। সেম মাইনুলকেও ব্যান করে দেই। মাহফুজুরকে ব্যান করে দেই তাহলে ও বুঝবে। আর কে ব্যান খেতে যাচ্ছ? নয়ন ব্যান খেতে যাচ্ছ? আল্লাহ হাফেজ। অথই বলছে ডোন্ট বি সিলি মানে কি? মানে এই যে বোকা কাজ করো না আরকি। ওকে? I believe you will do better in the next exam. সো এক্ষেত্রে আমরা কি করলাম? কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের ফার্স্ট ক্লজে যদি হোপ, বিলিভ, থিংক, সি এগুলো থাকে, এরপর দ্যাট যদি চোখের সামনে না থাকে মানে উজ্জ্ব থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি? পরে ক্লজ দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করি। ঠিক আছে? এটা কি কাজে লাগবে? এটা তো প্রশ্নে আসবে বাবা, এক্সামে আসবে। I believe you will do better in the next exam. তাহলে আমরা পরেরটা নিলাম। Won't you? বুঝছো? Won't you? এই যে will do better. সো আমরা পরের ক্লজটা নিয়ে কাজ করতেছি, হ্যাঁ? ওকে। আমাদের আর বেশি নাই, ২ টা আছে। আমাদের একটা সেন্টেন্সের মধ্যে যদি এই রুলস গুলা থাকে as well as oops as well as কই গেল? না এটা না। এই যে এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো। She as well as her friends has done the work. সো ফ্রেন্ডস দেখে আমরা প্যারা খেয়ে গেলাম যে আল্লাহ দে হবে? অনেক মানুষ বুঝিয়েছে তো। কিন্তু আমরা কি করব? প্রথম সাবজেক্ট যেটা আছে সেটা অনুযায়ী ট্যাগ কোয়েশ্চেন বানাবো। ওকে? ধরো এই যে এইগুলো যখন থাকে আমাদের এই শব্দগুলো থাকে তখন আমরা প্রথম সাবজেক্টটাকে লক্ষ্য করি। She as well as her friends has done the work. Hasn't she? they কেন বসেনি? কারণ আমরা এখানে প্রথমটাকে দেখছি। অলরাইট। লাস্ট ওয়ান। যদি আমাদের সেন্টেন্সে মোস্ট অফ ইউ, অল অফ ইউ, নান অফ ইউ বা সাম অফ ইউ থাকে, ট্যাগ কোয়েশ্চেনে আমরা শুধু ইউ ব্যবহার করব। মোস্ট, অল, নান, সাম থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে কি ব্যবহার করব? শুধু ইউ ব্যবহার করব। দেখো তো বুঝছি কিনা? ট্যাগ কোয়েশ্চেন ইজ ভেরি ইজি, আই নো। আচ্ছা গাইস, অল্প একটু হোমওয়ার্ক, মাত্র ৫ টা কোয়েশ্চেন। হোমওয়ার্ক গুলো কিন্তু দিব আবার পেইড গ্রুপে, হ্যাঁ? সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি আমরা হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নিয়েছি। সবাই হোমওয়ার্কটা সুন্দর মতো সাবমিট করে দিবা। একজন এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছে। এখানে অ্যান্সার দেওয়া লাগবে না। তুমি হচ্ছে হোমওয়ার্ক করে দিবা। তবে হোমওয়ার্কটা আমরা কিন্তু পেইড গ্রুপে সাবমিট করব, ওকে? আর এই যে আমাদের যে ইয়ে ছিল, গ্যাব ল্যাব ছিল, যে গ্যাব ল্যাব, গ্যাব ল্যাব হচ্ছে আমরা শিখবো জিতবোতে দিব। আপু আর কত? শেষ তো বাবা? আর তো নাই, বুঝছো? এখন বলো, আর কি প্রশ্ন আছে? সবাই অ্যাটেন্ড হোমওয়ার্ক দিবা কিনা, গ্যাব ল্যাব দিবা কিনা বলো। আমি জানি না ফেসবুকে কিভাবে দিব, আমি আসলে জানি না। তুমি হচ্ছে ফেসবুকে গ্রুপে যাও, পোস্ট করার অপশনে গেলে নিজেই বুঝবা। ফটোস বা ভিডিওস ওখানে ক্লিক করবা, ভিডিও যেটা দিবা ক্লিক করবা, ক্যাপশন লেখার জায়গা থাকে সেখানে লিখবা তোমার নাম, ক্লাস আর গ্যাব ল্যাব, পোস্ট, শেষ। এই হোমওয়ার্ক গুলাকে চেক করবেন? অবশ্যই চেক করবো ইনশাল্লাহ। শিখবো জিতবো। মোর ওভার মানে কি? কোনো কিছু ফাইনালি বোঝাতে আমরা মোর ওভার ব্যবহার করতে পারি। ওকে গাইস, আজকের ক্লাসে আচ্ছা তোমাদের কিন্তু একটা এক্সাম আছে কানেক্টার্স আর ট্যাগ কোয়েশ্চেন এর উপর 23 থেকে 24 তারিখ পর্যন্ত সময়। অবশ্যই সবাই এক্সামে অ্যাটেন্ড করবো, ওকে? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের ক্লাসে 2টা টপিক ছিল, অনেক বেশি বড় টপিক। সবাই জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং দ্য ক্লাস। ইনশাল্লাহ খুব দ্রুত আগামী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আব্বুর জন্য দোয়া করো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।